আসসালামু আলাইকুম। তাহলে আমরা আমাদের সেকেন্ড ক্লাসে চলে আসছি, তাই তো? আমরা আমাদের সেকেন্ড ক্লাসে চলে আসছি। আমরা গতদিন কিন্তু বাস্তব সংখ্যা শুরু করছিলাম। বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য দেখছিলাম আমরা। ঠিক আছে? বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য দেখছিলাম। আমরা শুরু করছিলাম, আমরা একটা প্রমাণও করছিলাম, মনে আছে কিনা? ঠিক আছে? আমরা একটা প্রমাণও করছিলাম। সো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি। আজকে আমাদের সেকেন্ড লেকচার, বাস্তব সংখ্যা 2, যেটা লেকচার নাম্বার 83। ওকে? আজকে আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? এই জিনিসগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, এই অসমতাতে যাওয়ার আগে আমরা গত দিনের ধারাবাহিকতায় আরেকটা অঙ্ক করে ফেলি। ঠিক আছে? গত দিনের ধারাবাহিকতায় আরেকটা অঙ্ক করে ফেলি। তাহলে খেয়াল করো, আমাকে বলে দিছে ABC বিলংস টু আর। আমাকে বলে দেওয়া আছে এ বি সি বিলংস টু আর, এটা বলে দেওয়া আছে। আরেকটা জিনিস বলা আছে। ঠিক আছে? আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস সি। এ প্লাস বি এ প্লাস সি। ঠিক আছে? আমাকে প্রমাণ করতে হবে বি ইকুয়াল টু সি। ঠিক আছে? বি ইকুয়াল টু সি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার সেই ম্যাথ। ঠিক আছে? এইটা হচ্ছে আমার সেই ম্যাথ। এইটা প্রমাণ করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া এইটা তো অলরেডি আমরা করি, তাই না? যে দুই পাশে সেম জিনিস থাকলে ওটা আমরা বাদ দিয়ে দিই, বাট এইটাই যে করা যায়, ঠিক আছে, এটাই যে করা যায়, এটা তো ছোটবেলায় তোমাকে বলা হয়েছে করা যায়। তো কিভাবে করা যায় সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে? সেটা আজকে আমরা দেখব। আমরা আমাদের দেয়া আছে হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি। ঠিক আছে? আমরা আরেকটা সমীকরণ চিন্তা করব, সেটা হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ। এই দুইটা যোগ করে দিব। এই দুইটা কি করব? যোগ করে দিব। তাইলে আমরা বলতে পারি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস এ প্লাস সি। তাহলে এইটা কি ছিল? এইটা ছিল অনন্যতা। মনে করে দাও। ঠিক আছে? এইটা ছিল আমার অনন্যতা। ঠিক আছে? অনন্যতা কি ছিল? আমরা গত ক্লাসে পড়ছিলাম যে দুইটা সমীকরণ যোগ করে নতুন একটা সমীকরণ বানানো যায়, দুইটা সমীকরণ গুণ করেও নতুন একটা সমীকরণ বানানো যায়। ঠিক আছে? দুইটা সমীকরণ যোগ করেও নতুন একটা সমীকরণ বানানো যায়, দুইটা সমীকরণ গুণ করেও নতুন একটা সমীকরণ বানানো যায়। আফসানা কি বলতেছো যে ভাই আজকেও ব্রেক না দিয়ে তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিন, আজকে কলেজ খোলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা পরে ভুলে গেছি যে আমরা শনিবার যে সকালে ক্লাস সেট করছি, তো তোমাদের তো আজকে কলেজ খোলা। ঠিক আছে? আজকে তো হচ্ছে ওই যে আগামী মাসে 2 দিনের ছুটির জন্য হচ্ছে আজকে সবকিছু খোলা আর কি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সো এটা হচ্ছে অনন্যতার জন্য। ঠিক আছে? অনন্যতার জন্য। এখন আমরা যেটা করব, ঠিক আছে, আমরা যেটা করব যে আমরা লাস্টের দুইটা যোগ না করে ফার্স্টের দুইটা যোগ করতে চাই। ঠিক আছে? লাস্টের দুইটা যোগ না করে ফার্স্টের দুইটা যোগ করতে চাই। মাইনাস এ প্লাস এ প্লাস বি, এইখানেও সেম মাইনাস এ প্লাস সি। তাহলে এটা কি ছিল বলতো? এটা ছিল সংযোজন যোগ্যতা, তাই না? সংযোজন যোগ্যতা। ঠিক আছে? সংযোজন যোগ্যতা। এখন ভাইয়া খেয়াল করো, এখন এই যে কোন সংখ্যা তার নেগেটিভ যোগ করলে কি হয়? 0 হয়। ঠিক আছে? এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্বশীলতা। বিপরীতকের অস্তিত্বশীলতা। তাহলে 0 প্লাস বি 0 প্লাস সি, এটা হচ্ছে যোগের বিপরীতক। যোগের বিপরীতক। ঠিক আছে? যোগের বিপরীতক। আর কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই রয়ে যায়। কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই রয়ে যায়। এটা হচ্ছে যোগের অভেদক। তাহলে এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে খেয়াল করছো, এই যে যে জিনিসগুলো ছোটবেলা থেকে আমরা হচ্ছে অবলীলায় করে আসতেছি, ঠিক আছে, অবলীলায় করে আসতেছি, সেটা আসলে চাইলেই করা যাচ্ছে না। ঠিক আছে? চাইলেই
মানে চাইলে করা যায় আর কি, বাট এটা করারও হিস্ট্রি আছে, মানে কেন এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হইলো, কেন এটা অ্যাপ্লিকেবল হলো। সো এটা কোনের ক্ষেত্রেও থাকতে পারে, ধরো এ বি ইকুয়াল টু এসি, ওখান থেকে বি ইকুয়াল টু সি লেখা যায়, ওটাও করা যায়, ঠিক আছে, ওটাও আমরা করতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমরা আসি অসমতা। আমরা এতক্ষণ সমীকরণ মানে সমতা নিয়ে কাজ করতেছিলাম, সমীকরণ সমান সমান নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, যদি অসমতা হয়, যদি অসমতা হয় তাহলে এখানেও আমার কিছু স্বীকার্য আছে, ঠিক আছে, এখানেও আমার কিছু স্বীকার্য আছে। আমরা যদি কিছু দেখি যে এ লেস দেন বি যদি হয়, খেয়াল করো, আমার যদি প্রথমটায় আসি, এ লেস দেন বি হয়, এ বি এর, এ হচ্ছে বি এর থেকে ছোট, এ হচ্ছে বি এর থেকে, আচ্ছা এখানে একটু ভুল তোলা হয়েছে, ঠিক আছে, এখানে একটু ভুল তোলা হয়েছে, এটা তোমাদের বইয়েই ভুল আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, না না না, ঠিক আছে, না, মানে এখানে যেটা বলা হয়েছে, ঠিক আছে, দেখো ভাই একটু ব্যাখ্যা করি, যে দুইটা সংখ্যা এ আর বি যদি হয়, ঠিক আছে, দুইটা সংখ্যা এ আর বি যদি হয়, তাহলে এর মধ্যে তিনটা কেস হইতে পারে, ঠিক আছে, এর মধ্যে তিনটা কেস হইতে পারে, এখানে অর্থাৎ হবে না, এখানে অথবা হবে, ঠিক আছে, এইটুকু ভুল হয়েছে, ঠিক আছে, এখানে অর্থাৎ হবে না, এখানে অথবা হবে। আচ্ছা, এখানে তিনটা কেসের যে কোনো একটা হইতে পারে, কি হইতে পারে, এ বি এর থেকে ছোট হইতে পারে, বা এ বি এর থেকে বড় হইতে পারে, অথবা এ বি এর সমান হইতে পারে। এই তিনটার যে কোনো একটা হবে। এ আর বি যদি দুইটা সংখ্যা হয়, এই তিনটার যে কোনো একটা হবে। এর এই তিনটা কেস ছাড়া আর কোনো কেস সম্ভব না, ঠিক আছে, এই তিনটা কেস ছাড়া আর কোনো কেস সম্ভব না, ঠিক আছে। এখন মাঝে মাঝে সমীকরণে আমি সমানের সাথে বাকি যে কোনো একটা মার্জ করে লিখতে পারি, সমানের সাথে বাকি যে কোনো একটা কি করে লিখতে পারি বলতো, মার্জ করে লিখতে পারি, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে কোনো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার চেয়ে ছোট হবে না, অন্য একটা সংখ্যার চেয়ে কি হবে না, ছোট হবে না, তার মানে কি হবে, ছোট যদি না হয় তাহলে কি হইতে হবে, হয় সমান হইতে হবে অথবা বড় হইতে হবে, ঠিক আছে। সো তখন এই দুইটাকে মার্জ করে লেখা যায় হচ্ছে এইভাবে, এ গ্রেটার দেন ইকুয়াল বি, ঠিক আছে, এ গ্রেটার দেন ইকুয়াল বি, মার্জ করে লেখা যায়, ঠিক আছে, কিন্তু কখনোই তিনটা একসাথে হবে না, ঠিক আছে, তিনটা একসাথে হবে না। আর স্পেসিফিক যদি দুইটা সংখ্যা হয়, স্পেসিফিক যদি দুইটা সংখ্যা হয়, তাহলে এই তিন কেসের যে কোনো একটা হবে, তিন কেসের যে কোনো একটা হবে, হয় সমান হবে দুইটা সংখ্যা, তাহলে হয় বাম পাশেরটা ছোট হবে অথবা ডান পাশেরটা ছোট হবে, ঠিক আছে, এই তিনটা কেসের যে কোনো একটা হবে, ঠিক আছে, তিনটা কেসের যে কোনো একটা হবে। আচ্ছা, সেকেন্ডটা খেয়াল করো, ঠিক আছে, সেকেন্ডটা খেয়াল করো, আমাকে বলতেছে এ বি এর চেয়ে ছোট, ঠিক আছে, খেয়াল করো, আমাকে বলতেছে এ হচ্ছে বি এর চেয়ে ছোট, আবার বি হচ্ছে সি এর চেয়ে ছোট, তাহলে আমরা বলতে পারি এ সি এর চেয়ে ছোট, তাহলে আমরা কি বলতে পারি, এ সি এর চেয়ে ছোট, ঠিক আছে, এটা স্বীকার্য, এটা হচ্ছে একটা স্বীকার্য। ওকে, আচ্ছা, উল্টাটা যদি হয় যে এ বি এর চেয়ে বড়, আবার বি হচ্ছে সি এর চেয়ে বড়, তাইলে আমরা দুইটা মার্চ করে লিখতে পারি যে এ আসলে সি এর চেয়ে বড়, এ আসলে সি এর চেয়ে বড়, বি হচ্ছে মাঝে, বি হচ্ছে মাঝে, এটা বলা যায়, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো বি হচ্ছে, এ হচ্ছে বি এর চেয়ে ছোট, ঠিক আছে, এ হচ্ছে বি এর চেয়ে ছোট, এখন দুই পাশে একই সংখ্যা যোগ করলে, দুই পাশে একই সংখ্যা যোগ করলেও বাম পাশেরটাই ছোট থাকবে, বাম পাশেরটা কি থাকবে, ছোট থাকবে। এখানে দেখো বাম পাশেরটা ছোট, এখানে বাম পাশেরটা ছোট, আমি দুই পাশে একই সংখ্যা যোগ করছি, তাও বাম পাশেরটাই কি থাকবে, ছোট থাকবে, তাও বাম পাশেরটাই কি থাকবে, ছোট থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো বড়র ক্ষেত্রেও সেম, ধরো এবার বাম পাশেরটা হচ্ছে বড়, দুই পাশে একই জিনিস যদি যোগ করি, তাইলেও বাম পাশেরটা বড় থাকবে, তাইলেও বাম পাশেরটা কি থাকবে, বড় থাকবে। এগুলা স্বীকার্য, ঠিক আছে, এগুলা প্রুফ করে নেওয়া হয়েছে, বিশ্বাস করে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানুষজন সেট করে দিছে যে এগুলা হয়, এগুলা হয়, যেই কারণে এখন আমরা ন্যাচারালি এই জিনিসগুলো ইউজ করতে পারি। বাট এগুলা কিন্তু বাস্তব সংখ্যা যখন ফর্ম করে, মানুষ যখন সংখ্যা পদ্ধতি আনে, বীজগণিত পাটিগণিত যখন হচ্ছে আনে, তখন হচ্ছে এই জিনিসগুলো বিলিভ করে লিখে লিখে সম্মতি নিয়ে নেওয়া হয়েছে যে এগুলো হবে, ঠিক আছে, এগুলা হবে, ঠিক আছে। আর কি আছে যে খেয়াল করো, ধরো এ ছোট বি বড়, ঠিক আছে, আর সি হচ্ছে পজিটিভ, সি হচ্ছে পজিটিভ, তাইলে তখনও বাম পাশেরটাই ছোট হবে, ডান পাশেরটা বড় হবে, বাম পাশেরটা ছোট হবে, ডান পাশেরটা বড় হবে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা উল্টায় যাবে কখন, এই জিনিসটা উল্টায় যাবে কখন, যদি সি নেগেটিভ হয়, যদি সি নেগেটিভ হয়, তাহলে সি নেগেটিভ হইলে গুণের ক্ষেত্রে মাঝের চিহ্নটা উল্টায় যাবে,
মাঝের চিহ্নটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। ভাগের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও মাঝের চিহ্নটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রেও মাঝের চিহ্নটা উল্টা যাবে। তাহলে অসমতার ক্ষেত্রে আমি দেখলাম নেগেটিভ সংখ্যার সময়, নেগেটিভ সংখ্যার সময় একটু ডিফারেন্ট নিয়ম, কিছু জায়গায় একটু ডিফারেন্ট নিয়ম আছে। ওকে, কিছু জায়গায় একটু ডিফারেন্ট নিয়ম আছে। ওকে, আচ্ছা এখন এইটা তো অলরেডি আমরা জানি। ঠিক আছে, এটা অলরেডি আমরা জানি যে এ যদি বড় হয় তার মানে কি, মানে এই চিহ্নটা খেয়াল করো, এই যে এরকম কোনাকুনি চিহ্নটা, ঠিক আছে, ছোট সাইডে ছোট সংখ্যা থাকে, বড় সাইডে বড় সংখ্যা থাকে। ঠিক আছে, এটা আমরা জানি। আর এটা হচ্ছে আমার ছোট, এটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসতেছি, তাই না? আর যদি কখনো আমি লিখি যে এ বি এর চেয়ে বড় বা সমান, একটু আগে যেটা লিখছি যে এই দুইটা মার্জ করে যদি লিখতে চাই তাহলে সমানের একটা দাগ নিচে দিতে হয়, সমানের একটা দাগ নিচে দিতে, এগুলো আমরা জানি ছোটবেলা থেকে হচ্ছে দেখে আসছি। এই চ্যাপ্টারে আরেকটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে, এই চ্যাপ্টারে আমাদের আরেকটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হচ্ছে ব্যবধি। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যবধি। ফার্স্ট অফ অল ব্যবধি মানে হচ্ছে সেট, এইটা আমরা মাথায় ঢুকাই ফেলবো। ঠিক আছে, ব্যবধি একটা সেট, ব্যবধি মানে হচ্ছে সেট। আমরা বিভিন্ন সংখ্যার যেরকম সেট দেখি, ঠিক আছে, বিভিন্ন সংখ্যার যেরকম সেট দেখি, ব্যবধি হচ্ছে ওই রকমই একটা সেট। ঠিক আছে, ব্যবধি হচ্ছে সংখ্যার সেট। খেয়াল করো, ব্যবধি হচ্ছে আমার সংখ্যার সেট। ঠিক আছে, আচ্ছা তো সসীম ব্যবধি আছে আর হচ্ছে অসীম ব্যবধি আছে। ঠিক আছে, আমি একবারেই হচ্ছে দুইটা ব্যাখ্যা করতেছি, খেয়াল করে দেখো। ধরো আমার কাছে এইরকম কোনো কিছু আছে যে আমি তোমাকে বললাম যে এক্স এর মান, ঠিক আছে, এক্স এর মান হচ্ছে ধরো 2 এবং 5 এর মধ্যে, 2 এবং 5 এর মধ্যে থাকবে। এক্স এর মান কি থাকবে, 2 এবং 5 এর মধ্যে থাকবে। তাহলে এই জিনিসটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাইতাম, খেয়াল করো, এই জিনিসটাকে যদি আমি কি দেখাইতাম, সংখ্যা রেখায় দেখাইতাম, তাহলে 1 2 3 4 5 এরকম থাকতো, তাই তো? তাহলে সংখ্যা রেখায় দেখানোর সিস্টেম ছিল, খেয়াল করে দেখো, সংখ্যা রেখায় দেখানোর সিস্টেম ছিল আমি এরকম একটা গোল্লা দিতাম, এরকম একটা গোল্লা দিতাম, মাঝের অংশটা হাইলাইট করে দিতাম, মাঝের অংশটা কি করতাম, বোল্ড করে দিতাম, এবং এইটাকে যে এই জিনিসটাকে আসলে গাণিতিকভাবে লিখতাম এরকম যে 2 লেস দেন এক্স লেস দেন 5, এক্স এর মান 2 আর 5 এর মধ্যে, তাই না, এইভাবে লিখতাম। সো এই জিনিসটার সংখ্যা রেখা ছিল এরকম, এই জিনিসটার সংখ্যা রেখা ছিল এরকম। আচ্ছা এইটাকে যদি আমি সেটে প্রকাশ করতে চাই, এটাকে যদি আমি সেটে প্রকাশ করতে চাই, ঠিক আছে, সেই সেটটাই হচ্ছে ব্যবধি, সেই সেটটাই হচ্ছে ব্যবধি। এবং এখন সেটাকে কিভাবে লেখে, ঠিক আছে, সেটাকে কিভাবে লেখে, আমি ছোটটা আগে নিব, খেয়াল করো, ছোটটা আগে নিব, তারপরে কমা দিয়ে সর্বোচ্চ যেই পর্যন্ত যায়, ঠিক আছে, সবচেয়ে কম যেখান থেকে শুরু আর সবচেয়ে বেশি যেই পর্যন্ত যাইতে পারে, 2,5, এই দিয়ে এইটা দিয়ে কি বুঝাচ্ছি, 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত। তো 2 থেকে 5 পর্যন্ত এটা বোঝার জন্য এরকম কমা দিয়ে লেখে, এরকম কমা দিয়ে লেখে। ঠিক আছে, তাইলে x ইকুয়াল টু 2,5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা দিয়ে বোঝায় 2 গ্রেটার দেন x গ্রেটার দেন 5। ঠিক আছে, এইটা বোঝাচ্ছে। আচ্ছা যদি এমন হইতো, যদি এমন হইতো, খেয়াল করে দেখো, যে আমি বলতাম যে x এর মান হচ্ছে এইরকম, যে 2 এর থেকে বড় 5 এর থেকে ছোট, কিন্তু 2 সহ 5 সহ, 2 সহ 5 সহ, ঠিক আছে, এইরকম হইতো। তো এরকম হইলে তখন সংখ্যা রেখাটা কিরকম দাঁড়াইতো, আমরা একটু দেখি সংখ্যা রেখাটা কিরকম দাঁড়াইতো। 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা তাহলে ধরো এই যে 2, ঠিক আছে, এই যে আমার 2, ঠিক আছে, আর ছিল হচ্ছে ধরো 5, ঠিক আছে, 2 আর হচ্ছে 5। পার্থক্য হচ্ছে, এইবার খেয়াল করো, পার্থক্য হচ্ছে আমি তো মাঝের অংশটা নিবই, আগের মতো এই মাঝের অংশটা আমি হাইলাইট করবই, মাঝের অংশটা হাইলাইট করবই, বাট এইবার 2ও নিতে হবে 5ও নিতে হবে, 2ও নিতে হবে 5ও নিতে হবে। সো যখন কোনো সংখ্যা সংখ্যা রেখায় নিতে হয় ওইটা ভরাট করে দিতে হয়, ওইটা কি করে দিতে হয়,
ভরাট করে দিতে হয়, ঠিক আছে। এখানে আমি অন্য কালার দিয়ে ভরাট করে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার আমি অন্য কালার দিয়ে ভরাট করে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ধরো একটা মিনিট কালারটা ঠিক করি, ঠিক আছে। হ্যাঁ, সো আমি অন্য কালার দিয়ে ভরাট করতেছি তোমার বোঝার সুবিধার্থে। তাহলে দেখো 2 থেকে 5 পর্যন্ত, 2 আর 5 সহ যখন এইটা হয়, যখন ইকুয়াল থাকে আর কি, যখন ইকুয়াল থাকে তখন এই দুইটা গোল্লা কিন্তু ভরাট হবে, এই দুইটা বৃত্ত ভরাট হবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমি কি করি না, বৃত্ত ভরাট করিনি। আচ্ছা, এইটাকে যদি আমি ব্যবধিতে লিখতে চাই, এইটাকে যদি ব্যবধিতে লিখতে চাই, তাহলে দেখো এখানে যতগুলো সংখ্যা নিচ্ছি আমি, তাহলে 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত, তাহলে 2 নিলাম, কমা দিয়ে 5 নিলাম, কিন্তু এইবার দুই পাশের সংখ্যা নিতে হবে, এইবার দুই পাশের সংখ্যা নিতে হবে। তাহলে নেয়ার সিস্টেম কি, ইকুয়াল, ইকুয়াল বোঝানোর সিস্টেম হচ্ছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল বোঝানোর সিস্টেম হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,5 মানে হচ্ছে 2 থেকে শুরু করব, 5-এ গিয়ে শেষ করব, 2ও নিব, 5ও নিব, 2ও নিব, 5ও নিব, ঠিক আছে। তার মানে x = 8, x = 8, ঠিক আছে, x = 8। তাহলে খেয়াল করছো 2 থেকে 5 পর্যন্ত সব সংখ্যা নিচ্ছি 2 আর 5 সহ। দ্যাট মিন্স এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া যে ব্যবধি, যেখানেই থার্ড ব্র্যাকেট সেখানেই লেস দেন বা গ্রেটার দেন সাথে ইকুয়াল থাকবে, সাথে কি থাকবে, ইকুয়াল থাকবে। আচ্ছা, আর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটার মানে হচ্ছে ওইখানে বৃত্তটা ভরাট না, ওইখানে শুধুমাত্র লেস দেন বা গ্রেটার দেন থাকবে, শুধুমাত্র লেস দেন বা গ্রেটার দেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ভাইয়া মিক্স থাকে, মানে এইখানে আমার দুইটাই হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল, এখানে দুইটাই হচ্ছে শুধু গ্রেটার দেন, কোনো ইকুয়াল নাই। যদি হচ্ছে মিক্স থাকে, যেমন এরকম, খেয়াল করো যে যদি আমার হচ্ছে এরকম থাকে যে 2 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন 5, এরকম থাকলো, 2 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন হচ্ছে 5, এরকম থাকলো। সো তখন সংখ্যা রেখায় আসলে কিরকম হবে, আগে সংখ্যা রেখাটা দেখি, ঠিক আছে। সংখ্যা রেখাটা দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা, সো 2 এর পাশে আমি ভরাট করব, খেয়াল করো 2 এর পাশে ভরাট করব, 2 এর পাশে ভরাট করলাম যেহেতু এখানে ইকুয়াল, আর 5 এর পাশে ভরাট করব না। ও আচ্ছা, নাম্বারই তো দেইনি, নাম্বার দিই, তাই না। 1 2 3 4 5 6। আচ্ছা, 5 এর পাশে ভরাট করব না, তাইলে মাঝের অংশটা হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, মাঝের অংশটা অ্যান্সার। এইটাকে আমি যদি ব্যবধিতে দেখাইতে চাই, তাহলে খেয়াল করো যেই পাশে ইকুয়াল ওই পাশে থার্ড ব্র্যাকেট, আর যেই পাশে ইকুয়াল নাই ওই পাশে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো 2 থেকে 5, ঠিক আছে, ছোটটা থেকে বড়টা 2 এ ইকুয়াল, সো 2 এ থার্ড ব্র্যাকেট, 5 এ ইকুয়াল নাই, সো 5 এ ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে x = এইটা হবে, x = এইটা হবে। এটা দিয়ে বোঝাবে কি, এটা দিয়ে বোঝাবে 2 গ্রেটার দেন ইকুয়াল x গ্রেটার দেন 5। সো সিমিলারলি অন্যটাও হইতে পারতো, তাই না, অন্যটাও হইতে পারতো যে আমার এই পাশে ফাঁকা থাকতো, এই পাশে কি হইতে পারতো, এই পাশে ভরাট হইতে পারতো, তাই না। সো তখন আমার জিনিসটা দাঁড়াইতো হচ্ছে এরকম, তখন আমার জিনিসটা দাঁড়াইতো 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। তাহলে এইটাকে সংখ্যা রেখায় দেখাইতে চাইলে 1 2 3 5, 1 2 3 4 5। তাহলে এইবার খেয়াল করো 2 থাকবে ফাঁকা, 5 হবে হচ্ছে ভরাট, 5 হবে হচ্ছে ভরাট, 2 থেকে 5 পর্যন্ত এরকম লাইন টেনে দাগ দিয়ে দিব। আর এবার কি আসতেছে এখানে, দেখো 2 5 পর্যন্ত 5 এ ইকুয়াল আছে, সো 5 এ থার্ড ব্র্যাকেট, 2 এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে x এর মান, এটাই হচ্ছে x এর মান, ঠিক আছে, এটাই হচ্ছে x এর মান। তাহলে ক্লিয়ার আমাদের এই ব্যবধি, যে কোনো ব্যবধি যদি আমরা লিখতে দেই এখন, ঠিক আছে, যে কোনো ব্যবধি যদি আমরা লিখতে দেই তাইলে আমরা পারবো কিনা, ঠিক আছে, আমাকে একটু জানো। যে কোনো ব্যবধি যদি আমরা লিখতে চাই তাহলে আমরা পারবো কিনা, ঠিক আছে, আমরা পারবো কিনা খেয়াল করে দেখো। আমরা আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। আচ্ছা, সো খেয়াল করো এতক্ষণ যেগুলা নিয়ে কথা বললাম, ঠিক আছে, এতক্ষণ যেই চারটা নিয়ে কথা বললাম, দেখো চারটা ব্যবধি আমি এই পর্যন্ত দেখাইছি, তাই না। 2,5, তারপরে এইদিকে থার্ড ব্র্যাকেট 2,5, তারপরে একদিকে থার্ড ব্র্যাকেট একদিকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এগুলা খেয়াল করছো যে দুই পাশেই সংখ্যা আছে, যে
দুই পাশেই সংখ্যা আছে, খেয়াল করছো? দুই পাশে কি আছে? সংখ্যা আছে। তো যখন ইকুয়াল সহ নিতে হয়, ঠিক আছে, যখন ইকুয়াল সহ নিতে হয়, খেয়াল করে দেখো, যখন ইকুয়াল, ঠিক আছে, এই যে এই জিনিসটাকে আমি ব্লক করে দিচ্ছি, কি করতেছি আমি, ভরাট করে বন্ধ করে দিচ্ছি, ভরাট করে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে ভরাট করা যেই পাশে, ঠিক আছে, যেই পাশে হচ্ছে ভরাট করা, এটার নাম হচ্ছে বদ্ধ ব্যবধি, ঠিক আছে, এটার নাম হচ্ছে বদ্ধ ব্যবধি। আর যেই পাশটা ভরাট করি নাই, খোলা, ঠিক আছে, খোলা, এটার নাম হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে, এটার নাম হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে। তাহলে সহজ হিসাব, থার্ড ব্র্যাকেট গুলার মানে হচ্ছে বদ্ধ ব্যবধি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট গুলার মানে হচ্ছে বদ্ধ ব্যবধি, আর ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে খোলা ব্যবধি। সো থার্ড ব্র্যাকেট যদি এরকম থাকে, ঠিক আছে, এগুলার মানে হচ্ছে বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি, ঠিক আছে। আর যখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, এটার নাম হচ্ছে খোলা ব্যবধি। তোমরা কয়েক জায়গায় দেখবা যে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেট ইউজ করে, বাট উল্টা ভাবে, ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেট ইউজ করে উল্টা ভাবে, ঠিক আছে। সো তখন এইভাবে ইউজ করতে পারে, তখন এইভাবে ইউজ করতে পারে। এইটার মানেও হচ্ছে খোলা ব্যবধি, এটার মানেও খোলা ব্যবধি। দ্যাট মিনস খেয়াল করে দেখো, এই যে এইটা, ঠিক আছে, এই যে 2 5, ঠিক আছে, 2,5 ফার্স্ট ব্র্যাকেট, এইটার পরিবর্তে এইভাবে লিখতে পারে, উল্টা থার্ড ব্র্যাকেট 5 উল্টা থার্ড ব্র্যাকেট, এটার মানেও কিন্তু খোলা ব্যবধি, এটার মানেও হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে। তারপরে ধরো এইটা আছে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট 2 5 এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, এটার পরিবর্তে এইভাবে লিখতে পারে, এইদিকে হচ্ছে ঠিক দিকে আর এই দিকে হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে, এই দিকে হচ্ছে উল্টা দিকে। তাহলে এইটাও এই পাশেও কিন্তু খোলা ব্যবধি, ঠিক আছে। এটার ক্ষেত্রে বাম পাশ হচ্ছে বদ্ধ, ডান পাশ হচ্ছে খোলা, আর এটার ক্ষেত্রে দুই পাশেই খোলা, ঠিক আছে, দুই পাশেই হচ্ছে খোলা। সো এটাও লেখে, ঠিক আছে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়েও লেখে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়েও লেখে খোলা ব্যবধিটা। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, দুই পাশেই মান কিন্তু আমি জানি কত থেকে শুরু হয়ে কততে গিয়ে শেষ, ঠিক আছে, দুই পাশেই খেয়াল করো, আমি কিন্তু জানি কোথায় শুরু কোথায় শেষ। আমার মাঝে সসীম সংখ্যক সংখ্যা আছে, ঠিক আছে, মাঝে সসীম সংখ্যক সংখ্যা আছে। তাহলে এই যে যেই চার প্রকার তোমাকে দেখাইলাম, ঠিক আছে, এই যে যেই চার প্রকার তোমাকে দেখাইলাম, খেয়াল করো, এই যে চার প্রকার তোমাকে দেখাইলাম, এদের বলে হচ্ছে সসীম ব্যবধি, ঠিক আছে, এদের বলে হচ্ছে সসীম ব্যবধি। কারণ মানগুলা সসীম, খেয়াল করো, মানগুলা হচ্ছে সসীম, অসীম পর্যন্ত যায় নাই, অসীম পর্যন্ত যায় নাই। বাট আমার খেয়াল করে দেখো, সব এরকম অসমতার যেই মানগুলা আছে, এগুলা কি সবসময় এরকম দুই পাশে সংখ্যা সহ হয়? নাও হইতে পারে, দুই পাশে সংখ্যা সহ নাও হইতে পারে। যেমন যেমন আমি তোমাকে দেখাই, যে যদি এই রকম হয়, খেয়াল করো, যদি এরকম হয় যে আমি তোমাকে বললাম যে এক্স গ্রেটার দেন 2, মান কি দিলাম, এক্স গ্রেটার দেন 2, তাহলে সেইটা সংখ্যা রেখায় দেখতে কেমন হবে? সংখ্যা রেখায় দেখতে হবে এইরকম, যে 1 2 3 4 5, 1 2 3 4 5। আমার যেহেতু শুধু গ্রেটার দেন, জাস্ট একটা গোল্লা হবে, আর এই দিকে আমার চলতে থাকবে, এই দিকে চলতে থাকবে, কোন পর্যন্ত চলতে থাকবে ভাইয়া? অসীম পর্যন্ত চলতে থাকবে। এই জন্য তীর সহ হলুদ করে দিলাম, ঠিক আছে, তীর সহ হলুদ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখছো, যখন শুধু একটা সংখ্যা থাকে, তখন কোনো একটা সংখ্যা থেকে অসীম পর্যন্ত চলে যায়, কোনো একটা সংখ্যা থেকে অসীম পর্যন্ত চলে যায়। সো এই টাইপের গুলাকে আমরা বলি হচ্ছে অসীম ব্যবধি, ঠিক আছে, এই টাইপের গুলাকে আমরা বলি হচ্ছে অসীম ব্যবধি। এখন অসীমগুলা কিভাবে লেখে? অসীমগুলা কিভাবে লেখে? সসীমগুলা তো আমি জানতাম, বড় সংখ্যা নিতাম, ছোট সংখ্যা নিতাম, তারপর কমা দিয়ে বড় সংখ্যাটা লিখতাম, তারপরে দুই পাশে আমার যেই চিহ্ন ছিল ওই অনুযায়ী হচ্ছে আমি ব্র্যাকেট দিতাম। বাট অসীমের ক্ষেত্রে কি করব? দেখো, অসীমের ক্ষেত্রে আমি জানি, ঠিক আছে, অসীমের ক্ষেত্রেও আমি জানি 2 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? ইনফিনিটিতে গিয়ে শেষ হয়েছে। 2 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় গিয়ে? ইনফিনিটিতে গিয়ে শেষ হয়েছে। তার মানে 2 থেকে শুরু, ইনফিনিটিতে শেষ, এইখানে গ্রেটার দেন, এইখানে হচ্ছে লেস দেন।
ওইখানে গ্রেটার দেন আর কি, ঠিক আছে। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, ইনফিনিটি এর সাথে সবসময় খোলা ব্যবধি হবে, ঠিক আছে, খোলা ব্যবধি হবে। এটার কারণ কি, ঠিক আছে, এটার কারণ কি? ইনফিনিটির সাথে সবসময় খোলা ব্যবধি মানে ফার্স্ট ব্র্যাকেট হবে, এটার কারণ কি? কারণ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে শুধু লেস দেন বা গ্রেটার দেন, শুধু লেস দেন বা গ্রেটার দেন, ঠিক আছে। যখনই থার্ড ব্র্যাকেট দিব তখন একটা ইকুয়াল চলে আসবে। কখনোই কোনো সংখ্যা ইনফিনিটির ইকুয়াল হইতে পারে না, কখনোই কোনো সংখ্যা ইনফিনিটির ইকুয়াল হইতে পারে না। যেহেতু ইকুয়াল হইতে পারে না, এই জন্য ইনফিনিটির সাথে সব সময় কি হবে, ইনফিনিটির সাথে সব সময় ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। ইনফিনিটির সাথে সব সময় কি হবে, খোলা ব্যবধি বা ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। এটা সবসময় আমরা খেয়াল রাখবো, কারণ কোনো সংখ্যা ইনফিনিটির সমান হইতে পারে না, কোনো সংখ্যা ইনফিনিটির সমান হইতে পারে না, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। সো অসীম ব্যবধিতে এক পাশে সবসময় ইনফিনিটি থাকবে, অসীম ব্যবধিতে এক পাশে সবসময় কি থাকবে, ইনফিনিটি থাকবে, ঠিক আছে। সো আমরা ধরো হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, x গ্রেটার দেন 2 না হয়ে ধরো এটা কি হইতো, x গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু যদি এরকম হইতো, তাহলে তখন পার্থক্য ছিল হচ্ছে সেম জিনিস, ধরো 1 2 3 4 5 সেম জিনিস, বাট এইবার ভরাট থাকবে, ঠিক আছে, এইবার ভরাট থাকবে, এই বৃত্তটা এখানে ভরাট থাকবে, আর এই দিকে আমার যাবে, দেখো এই দিকে যাবে তীর সহ, ঠিক আছে, তীর সহ যাবে। তাহলে আমার 2 থেকে শুরু ইনফিনিটিতে শেষ, তাহলে 2 থেকে শুরু ইনফিনিটিতে শেষ, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট আর 2 এ হচ্ছে থার্ড ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল এবার হচ্ছে কি আছে, x গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এটাকে লিখবো হচ্ছে আমরা এইভাবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট 2 কমা ইনফিনিটি তারপর ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারলে বলে দাও, ঠিক আছে, বুঝতে পারলে বলে দাও, কমেন্টে জানিয়ে দাও যে হচ্ছে ক্লিয়ার। ওকে ফাইন। সো আরো দুইটা হইতে পারে, খেয়াল করো, আমি তো গ্রেটার দেন দিয়ে দেখলাম, তাই না, গ্রেটার দেন দিয়ে দেখলাম, যে লেস দেন হইতো x লেস দেন 2, ঠিক আছে, x লেস দেন 2, তাহলে তখন আমার কি হইতো, দেখো এটা হচ্ছে ধরো 1 2 3 4 চারটা নিলাম, বা 0 1 2 3 এরকম নিলাম, তাহলে এইখানে কি হইতো দেখো, তাহলে 2 এ বৃত্ত আর নেগেটিভ দিকে এখন যাবে হচ্ছে কোন দিকে ভাইয়া, নেগেটিভ দিকে, দেখো নেগেটিভ দিকে এসে তীর সহ ভরাট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন কোন পর্যন্ত গেছে বলো তো, এখন কোন পর্যন্ত গেছে, আগে গেছিল পজিটিভ দিকে, এখন নেগেটিভ দিকে আসতেছে, সো মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে খেয়াল করো কি করতেছি, প্রথমে ছোটটা নিতে হয় পরে বড়টা নিতে হয়, সংখ্যা রেখায় বামে যেটা এটা আগে নিতে হয়, ডানে যেটা এটা পরে নিতে হয়। তাইলে যে সংখ্যা আছে এর মধ্যে বামে আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি নিব, তারপরে কমা দিয়ে ডানে আছে কত 2, ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে শুধু লেস দেন, তার মানে এটাও ফার্স্ট ব্র্যাকেট। এইটা হচ্ছে আমার ব্যবধি, এইটা হচ্ছে আমার অসীম ব্যবধি এখানে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অসীম ব্যবধি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার অসীম ব্যবধি। ওকে, এইটা হচ্ছে আমার অসীম ব্যবধি। তাহলে এটার মতো যদি ইকুয়াল দিয়ে হইতো, ঠিক আছে, এটার মতো যদি আমার কি হইতো, ইকুয়াল দিয়ে হইতো, তাহলে কি হইতো, x লেস দেন ইকুয়াল টু, তাহলে সেম জিনিস 0 1 2 3, তাহলে এইবার 2 এর বৃত্তটা ভরাট থাকতো, এইবার 2 এর বৃত্তটা আমার ভরাট থাকতো, এই পুরাটা আমার দাগ হবে তীর সহ, ঠিক আছে, তীর সহ দাগ হবে, তাহলে এইখানে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছে, তাহলে দুইটা সংখ্যা ইনভলভড, মাইনাস ইনফিনিটি আর 2, বামেরটা আগে, কারণ ছোটটা, বামেরটা সবসময় ছোট, সংখ্যা রেখায় বামেরটা সবসময় ছোট আর ডানেরটা সবসময় বড়, ঠিক আছে, তাহলে ছোটটা আগে নিতে হয়, ছোট থেকে বড় সবসময় যায়, তাহলে ছোট হচ্ছে মাইনাস ইনফিনিটি, বড় হচ্ছে 2, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে ইকুয়াল আছে সো থার্ড ব্র্যাকেট, ইকুয়াল আছে সো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, সো থার্ড ব্র্যাকেট।
তাহলে এই 4 রকমের হইতে পারে আমার কি অসীম ব্যবধি 4 রকমের হইতে পারে, ঠিক আছে? অসীম ব্যবধি 4 রকমের হইতে পারে। হয় ডান পাশে ইনফিনিটি থাকবে অথবা বাম পাশে ইনফিনিটি থাকবে, মাইনাস ইনফিনিটি থাকবে আর কি। বাম পাশে মাইনাস ইনফিনিটি থাকবে। ওকে? বাম পাশে মাইনাস ইনফিনিটি থাকবে। তাহলে এই ব্যবধির কনসেপ্ট দিয়ে মজার ব্যাপার হচ্ছে খেয়াল করো, ব্যবধির কনসেপ্ট দিয়ে আমি যদি বাস্তব সংখ্যা সেট লিখতে চাইতাম, আমি যদি বাস্তব সংখ্যা সেট লিখতে চাইতাম তাহলে কিরকম হইতো? দেখো বাস্তব সংখ্যা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সেইগুলা, ঠিক আছে? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলা। তাইলে আমি লিখতাম ছোটটা বড়টা আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে এইটা হইতো আমার বাস্তব সংখ্যা সেট, ঠিক আছে? এইটা হইতো আমার বাস্তব সংখ্যা সেট, ঠিক আছে? বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে? তাহলে আশা করতেছি পারবো। ওকে, আশা করতেছি পারবো। ওকে, তাহলে বইয়ে এগুলার দেখবা হচ্ছে বিভিন্ন নাম আছে, ঠিক আছে? বইয়ে বিভিন্ন নাম আছে, যেমন খেয়াল করে দেখো সম্পূর্ণ খোলা, ঠিক আছে? সম্পূর্ণ খোলা ব্যবধি। এখন আমরা এক এক করে লিখি, আমরা যা যা শিখছি, ঠিক আছে? সম্পূর্ণ খোলা ব্যবধি, তাহলে সেটা কি ছিল? সেটা ছিল এইটা 2 লেস দেন x লেস দেন 5, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2,5 ফার্স্ট ব্র্যাকেট অথবা 2,5 উল্টা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? উল্টা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমার সম্পূর্ণ খোলা ব্যবধি, ঠিক আছে? আচ্ছা, যদি বদ্ধ হইতো তাহলে ইকুয়াল থাকতো 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5, তাহলে এইটাকে আমরা লিখতাম হচ্ছে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 2,5 থার্ড ব্র্যাকেট দিয়ে 2,5, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি, মানে প্রথমে বদ্ধ তারপরে খোলা, প্রথমে বদ্ধ তারপরে খোলা। দ্যাট মিন্স এরকম আসতো 2 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 5, তাহলে এটা আসতো 2 5 প্রথমে বদ্ধ তারপরে খোলা, বা এটাকে আরেকভাবেও লেখা যাইতো প্রথমে বদ্ধ তারপরে খোলা, এটা উল্টা দিয়ে লিখতাম। আর পরেরটা কি আসে? খোলাবদ্ধ, ঠিক আছে? খোলাবদ্ধ তার মানে কি হবে? প্রথমে খোলা, প্রথমে ইকুয়াল নাই, পরেরটাই হচ্ছে ইকুয়াল আছে। সো এইটাকে লেখা যায় হচ্ছে এরকম 2,5, এটা হচ্ছে খোলা, এটা হচ্ছে বদ্ধ, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম 2,5 এরকম, ঠিক আছে? এরকম লিখতে পারতাম। ওকে, তাহলে এগুলা গেল কি সসীম ব্যবধি, ঠিক আছে? এগুলা গেল সসীম ব্যবধি, দুই পাশেই সংখ্যা আছে। আর তারপরে আসবে হচ্ছে অসীম ব্যবধি, ঠিক আছে? অসীম ব্যবধি। তাহলে খেয়াল করবা এই যে ডানে অসীম, ডানে অসীম, তাই না? আর এখানে কি বামে অসীম, বামে অসীম। ডানে অসীম মানে ডানে অসীম মানে হচ্ছে কি পজিটিভ ইনফিনিটি, আর বামে অসীম মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে? ডান দিকে অসীম, বাম দিকে অসীম, ডান দিকে থাকলে প্লাস, বাম দিকে থাকলে মাইনাস। ওকে, তাহলে বামে উন্মুক্ত, বামে উন্মুক্ত, তাইলে 2 বাম দিকে, ও হ্যাঁ বামে উন্মুক্ত, তাইলে 2 এই যে উন্মুক্ত বা খোলা, ঠিক আছে? আর ডান দিকে হচ্ছে অসীম, ডান দিকে অসীম, তাইলে x গ্রেটার দেন 2, ঠিক আছে? x গ্রেটার দেন 2, তাহলে এটা কি হবে? 2 ইনফিনিটি, দুইটাই খোলা, দুইটাই হচ্ছে খোলা, বা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, তাই না? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2, ইনফিনিটি এরকম থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বামে বদ্ধ, তাহলে 2 লিখলাম, বাম দিকে এই যে বদ্ধ করে দিলাম x গ্রেটার দেন ইকুয়াল 2, ঠিক আছে? x গ্রেটার দেন ইকুয়াল 2, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? 2 ইনফিনিটি, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট, এদিকে হচ্ছে এইটা, তাহলে 2, ইনফিনিটি এইভাবেও লেখা যায়, ঠিক আছে? এইভাবেও লেখা যায়। আচ্ছা, এইবার আসি, এবার হচ্ছে বামে অসীম, বামে অসীম, বামে কিছু থাকবে না, শুধুমাত্র ডানে থাকবে, ডানে উন্মুক্ত, তার মানে x লেস দেন 2 এরকম থাকবে, এইদিকে কিছু নাই, এদিকে বাম দিকে কিছু নাই। তাহলে এটাকে কিভাবে লেখা যায় ভাইয়া? এটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি, 2 দুই দিকে ফার্স্ট ব্র্যাকেট, বা মাইনাস ইনফিনিটি, 2 উল্টা থার্ড ব্র্যাকেট, উল্টা থার্ড ব্র্যাকেট, এভাবে লেখা যায়। আবার বামে অসীম, ডানে বদ্ধ, তাহলে বামে কিছু নাই, ডান দিকে ইকুয়াল আছে, ডান দিকে কি আছে? ইকুয়াল আছে, বাম দিকেরটাই কিছু নাই, ঠিক আছে? বাম দিকে কিছু নেই, তাহলে এইটাকে লেখা যায় কি মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, এদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে ফার্স্ট ব্র্যাকেট, বা মাইনাস ইনফিনিটি 2 পর্যন্ত, এদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে উল্টা থার্ড ব্র্যাকেট। এই গেল হচ্ছে আমার সসীম ব্যবধি আর অসীম ব্যবধি, ঠিক আছে? সসীম ব্যবধি আর অসীম ব্যবধি। দেখো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা খেয়াল করো, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে? খেয়াল করো, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা।
ঠিক আছে। আচ্ছা, এইবার আসি, ঠিক আছে, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা। ঠিক আছে, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা, ঠিক আছে, প্রপার্টি কমপ্লিটনেস। ঠিক আছে, কমপ্লিটনেস, আমার দুই রকমের কমপ্লিটনেস আছে। ঠিক আছে, আমার কিছু সেট আছে ঊর্ধ্বে সীমিত, ঠিক আছে, ঊর্ধ্বে সীমিত, আর কিছু সেট আছে নিম্নে সীমিত। ঠিক আছে, কিছু সেট আছে ঊর্ধ্বে সীমিত, কিছু সেট আছে নিম্নে সীমিত। ঠিক আছে, আচ্ছা, তো কোনটা কি? ঠিক আছে, কোনটা কি? ওকে, আচ্ছা, ঊর্ধ্বে সীমিত, ঠিক আছে, ঊর্ধ্ব মানে ডান দিকে, ঠিক আছে, ঊর্ধ্ব মানে হচ্ছে ডান দিকে, ঊর্ধ্বে সীমিত, সীমিত, ঠিক আছে, তার মানে ডান দিকে সীমিত, ডান দিকে সীমিত বা লিমিটেড। ঠিক আছে, এই বাংলা নামগুলো আসলে আসছে ইংলিশের থেকে। ঠিক আছে, ইংলিশের থেকে আসছে, ইংলিশ নামগুলো অ্যাকচুয়ালি মেক সেন্স করে যে আসলে কি বুঝাইতে চাইছে, বাংলা করতে গিয়ে আসলে একটু পেঁচাই ফেলছে। ঠিক আছে, বাংলা করতে গিয়ে পেঁচাইতে ফেলছে। যেমন এটা আসলে ইংলিশ নাম ছিল কি, বাউন্ডেড অ্যাবভ সেট। ঠিক আছে, এটার ইংলিশ নাম হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ সেট, বাউন্ডেড অ্যাবভ সেট। ঠিক আছে, আচ্ছা, তার মানে যেই সেট ঊর্ধ্বে মানে ডান দিকে, ঠিক আছে, ডান দিকে আটকানো, যেই সেটটা ডান দিকে আটকানো। সো তুমি খেয়াল করো, খেয়াল করো, সংখ্যা রেখায় কোনো একটা সেট আছে যেটা ডান দিকে তুমি আটকাই দিছো, কোনো একটা সংখ্যা দিয়ে কি করছো, আটকাই দিছো, ওর বেশি ডান দিকে তুমি আর যাইতে দিবা না, ডান দিকে তুমি আর যাইতে দিবা না। এখন এটা বাম দিকে কি অবস্থা সেটা আমি জানি না, বাম দিকে অসীমিতও থাকতে পারে বা বাম দিকেও সীমিত থাকতে পারে। বাম দিক মানে হচ্ছে নিম্ন, ঠিক আছে, ডান দিকে হচ্ছে আমার ঊর্ধ্ব। ঠিক আছে, ডান দিকে হচ্ছে ঊর্ধ্ব, বাম দিকে হচ্ছে নিম্ন। ঠিক আছে, সো ঊর্ধ্বে সীমিত মানে হচ্ছে ডান দিকে আমার ব্লকড, ডান দিকে ব্লকড। এইখানে আমার এটা ভরাটও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ফাঁকা থাকবে বা ভরাট থাকবে, যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন। সো ফাঁকা না হয়ে কি থাকতে পারে, এই যে এরকম ভরাট থাকতে পারে। ঠিক আছে, ফাঁকা না হয়ে এরকম কি থাকতে পারে, ভরাট থাকতে পারে। সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে এইখানে কোনো একটা সংখ্যা দিয়ে আমার লিমিট করা, এর বেশি আর যাবে না, এর বেশি আর যাবে না। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ঊর্ধ্বে সীমিত, এটা হচ্ছে আমার ঊর্ধ্বে সীমিত। ঠিক আছে, তাইলে এটার পাশাপাশি কি হইতে পারে, আমার নিম্নে সীমিত হইতে পারে, তাই না? এটার পাশাপাশি আমার কি হইতে পারে, ধরো এই পেজটা ডিলিট করে দিই, কারণ আসলে পরের পেজে আমার লেখা আছে নিম্নে সীমিত আছে। ঠিক আছে, নিম্নে সীমিত, নিম্নে সীমিত, নিম্নে সীমিত মানে হচ্ছে বামে সীমিত, বাম দিকে সীমিত, বাম দিকে সীমিত। ঠিক আছে, বাম দিকে সীমিত, এটার ইংলিশ হচ্ছে কি, বাউন্ডেড বিলো সেট। ঠিক আছে, বাউন্ডেড বিলো, এইটা হচ্ছে বাউন্ডেড বিলো। ঠিক আছে, বাউন্ডেড অ্যাবভ, অ্যাবভ আর হচ্ছে বাউন্ডেড বিলো। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো। তাহলে ধরো এইখানে কোনো একটা আছে এই যে নিম্ন। ঠিক আছে, নিম্ন, নিম্নে আমার সীমিত মানে বাম পাশে। ঠিক আছে, বাম পাশে কোনো একটা সংখ্যা দিয়ে আমার আটকায় দেওয়া, বাম পাশে কোনো একটা সংখ্যা দিয়ে, বাম পাশে কোনো একটা সংখ্যা দিয়ে আমার লিমিট করা। এই সংখ্যা ওই দিকে কি আছে আমি জানি না, ওইদিকে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে বা আরেকটা সংখ্যা পর্যন্ত যাইতে পারে, ওইটা শিওর না। বাট নিম্নে সীমিত মানে বাম পাশে একটা সংখ্যা আছে, বাম পাশে একটা সংখ্যা আছে। তাহলে এই যে আগে যে এক্সাম্পলগুলো আমরা দেখছি, ঠিক আছে, আগে যে এক্সাম্পলগুলো দেখছি খেয়াল করে দেখো, এইটার বাম দিকে একটা সংখ্যা আছে, ডান দিকে কোনো সংখ্যা নেই। তাহলে এইটা হচ্ছে কি, নিম্নে সীমিত, এটা হচ্ছে নিম্নে সীমিত। আবার কই গেল, এই যে নিচের গুলা খেয়াল করে, এটা ডান দিকে শুধু একটা সংখ্যা আছে, বাম দিকেরটা নিয়ে আমি এখনো কনসার্ন না। যেটা ডান দিকে হচ্ছে সংখ্যা আছে, এটা হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বে সীমিত, এটা হচ্ছে শুধুমাত্র ঊর্ধ্বে সীমিত। খেয়াল করো, এখানে বাম দিকে ডান দিকে দুইটাই সংখ্যা আছে, তাহলে এটা দুই দিকেই সীমিত। খেয়াল করো, এটা নিম্নেও সীমিত, ঊর্ধ্বেও সীমিত। এটাও দেখো নিম্নেও সীমিত, ঊর্ধ্বেও সীমিত। ঠিক আছে, এটাও নিম্নে সীমিত, ঊর্ধ্বে সীমিত। তার মানে সসীম ব্যবধি সব সময় উভয় দিকে হচ্ছে সীমিত। খেয়াল করে দেখো, সসীম ব্যবধি সব সময় উভয় দিকে সীমিত। ঠিক আছে, সসীম ব্যবধি, সসীম ব্যবধি, ঠিক আছে, সসীম ব্যবধি
উভয় দিকে সীমিত, ঠিক আছে, উভয় দিকে সীমিত, ঠিক আছে, সীমিত। আর অসীম ব্যবধি একদিকে সীমিত, ঠিক আছে, অসীম ব্যবধি একদিকে সীমিত, ঠিক আছে, একদিকে সীমিত, ঠিক আছে, এইটা আমরা খেয়াল রাখবো। সসীম ব্যবধি দুই দিকেই সীমিত, এটা ঊর্ধ্বেও সীমিত নিম্নেও সীমিত, দুই দিকেই সংখ্যা আছে। বাট অসীম ব্যবধি শুধু একদিকে সংখ্যা থাকে। সো যদি বাম দিকে থাকে তাহলে নিম্নে সীমিত, ডান দিকে থাকলে কি ঊর্ধ্বে সীমিত, ঠিক আছে, এইটুকু আমরা বুঝছি কিনা। তুর্য জিজ্ঞেস করছো ভাই এটা কি খোলা ব্যবধি বন্ধ যে কোনোটাই হইতে পারে? হ্যাঁ, যে কোনোটাই হইতে পারে, সংখ্যা থাকলেই হইলো, ঠিক আছে, বাম পাশ বা ডান পাশে সংখ্যা থাকলেই হইলো, যেই পাশে সংখ্যা থাকবে ওই দিকে সীমিত। ডাজন্ট ম্যাটার যে এটা বদ্ধ থাকলো না খোলা থাকলো, এটা ম্যাটার করে না, ঠিক আছে, এটা ম্যাটার করে না, বদ্ধ বা খোলা যেটাই থাকুক না কেন, সংখ্যা থাকা মানে হচ্ছে ওইদিকে সীমিত, ঠিক আছে, সংখ্যা থাকা মানে হচ্ছে ওইদিকে সীমিত, ঠিক আছে, ওইদিকে সীমিত। আচ্ছা, এখন আর দুইটা শব্দ আছে নিচে, খেয়াল করো। যেমন এই যে ঊর্ধ্বে সীমিতর নিচে আমি একটা কথা লিখে রাখছি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ঠিক আছে। আচ্ছা, তোমার যেই ঊর্ধ্বসীমা বা ডান দিকে যেই লিমিট, এই লিমিটের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা যেটা, ক্ষুদ্র সংখ্যা যেটা, অনেকটা হচ্ছে এই দুইটা সংখ্যা ইয়ার মতো। খেয়াল করে দেখো, ওই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা লসাগু পড়তাম না, যে সাধারণ গুণিতক গুলার মধ্যে লঘিষ্ঠ যেটা সবচেয়ে ছোট যেটা, তাহলে এখানে ওইটা বুঝাইছে যে ঊর্ধ্ব সীমার মধ্যে সবচেয়ে ছোট যেটা, ঠিক আছে, ঊর্ধ্ব সীমার চাইতে সবচেয়ে ছোট যেটা সেইটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। তাহলে খেয়াল করো, আমি যদি কখনো তোমাকে বলি, ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে একটা সেট দিই, ঠিক আছে, আমি তোমাকে কখনো একটা সেট দিলাম, ধরো এক্স এর সেটটা হচ্ছে এইরকম যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে 1 2 3, ঠিক আছে, 3 পর্যন্ত গেছে, 3 পর্যন্ত গেছে, এক্স এর একটা সেট যেটা হচ্ছে ঊর্ধ্বে সীমিত, আমি নিম্নে আর সীমিত করি নাই, নিম্নে আর সীমিত করি নাই, আমি শুধুমাত্র ঊর্ধ্বেই সীমিত করছি। তাহলে খেয়াল করো এই সেটটা সর্বোচ্চ কত পর্যন্ত গেছে? 3 পর্যন্ত গেছে, ঠিক আছে, 3 পর্যন্ত গেছে। আচ্ছা, এখন তাইলে আমি জিজ্ঞেস করলাম তোমাকে যে এই সেটের সংখ্যাগুলা কত থেকে ছোট, এই সেটের সংখ্যাগুলা কত থেকে ছোট, তুমি আমাকে এরকম অ্যান্সার দিতে পারো না যে ভাইয়া এই সংখ্যাগুলা 4-এর থেকে ছোট, এই সংখ্যাগুলা 5-এর থেকে ছোট, এই সংখ্যাগুলা 6-এর থেকে ছোট, এই সংখ্যাগুলা 7-এর থেকে ছোট, সবগুলাই আসলে সত্যি না। কারণ দেখো এখানে সর্বোচ্চ কত গেছে? 3 পর্যন্ত গেছে। সো 3-এর বেশি যে কোনো সংখ্যাই তুমি নাও না কেন, 3-এর বেশি যে কোনো সংখ্যাই তুমি নাও না কেন, খেয়াল করে দেখো 3-এর বেশি যে কোনো সংখ্যাই তুমি নাও না কেন, সবগুলার থেকে এই সেটের সংখ্যাগুলো কি হবে? ছোট হবে। বাট 4 5 6 7 8 9 10 অনেকগুলা সংখ্যার থেকে ছোট হবে। বাট এই যে যার যার থেকে ছোট হবে, এর মধ্যে সবচেয়ে ছোট এটা না? খেয়াল করে দেখো, এর মধ্যে ক্ষুদ্রতম এটা না? তাই না? খেয়াল করে দেখো, সবচেয়ে ছোট এটা না? যে 4, ঠিক আছে, 4-এর থেকে ছোট হচ্ছে, এটাই সবচেয়ে ছোট না? এটাই হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, দ্যাট মিন্স 4। ইংলিশে বলে হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে, সুপ্রিমাম, ঠিক আছে, ইংলিশে বলে হচ্ছে সুপ্রিমাম। কোন সেটের সংখ্যাগুলা যে যত থেকে ছোট, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, অনেকগুলা সংখ্যার চেয়ে ছোট হইতে পারে, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা, সেটাই হচ্ছে সুপ্রিমাম, ঠিক আছে, সেটাই হচ্ছে সুপ্রিমাম। এটাকে লেখা হচ্ছে এসইউপি দিয়ে, ঠিক আছে, এসইউপি দিয়ে। ধরো এক্স একটা সেট, তাহলে এসইউপি অফ এক্স ইকুয়াল টু হবে 4, ইকুয়াল টু হবে 4, কারণ এই সেটের সংখ্যাগুলা মানে যতগুলা সংখ্যার থেকে ছোট তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4, ঠিক আছে, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4, ঠিক আছে, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4। ওকে, পারবো? আশা করতেছি, আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। আচ্ছা, তাহলে এখন উল্টাটা কি? বৃহত্তম নিম্ন সীমা, ঠিক আছে, বৃহত্তম নিম্ন সীমা। তাহলে এখন যদি উল্টাটা হয়, ঠিক আছে, উল্টাটা হয়, দ্যাট মিন্স ধরো এক্স আমার একটা সেট আছে, ঠিক আছে, এক্স আমার একটা সেট আছে যেটা সংখ্যাগুলো এরকম, ধরো 2-এর থেকে শুরু হয়েছে, 2 3 4 5 এইভাবে করে চলতেছে, এইভাবে করে চলতেছে, ঠিক আছে, এইভাবে করে চলতেছে। এখন এই সংখ্যাগুলা
তোমার ডান দিকে তো অসীম পর্যন্ত গেছে, ডান দিকে অসীম পর্যন্ত গেছে, বাট বাম দিকে এসে থেমে গেছে কোথায়? 2 এ থেমে গেছে। তাহলে আমি বলতে পারি না যে এক্স এর মানগুলা, ঠিক আছে, এক্স এর মানগুলা সব সময় 1 এর থেকে বড়, এক্স এর মানগুলা সব সময় 1 এর থেকে বড়, বা এক্স এর মানগুলা 0 এর থেকে বড়, এক্স এর মানগুলা -1 এর থেকে বড়, এক্স এর মানগুলা -2 এর থেকে বড়। তার মানে কি, 1 এর নিচে যত সংখ্যা আছে, মানে 1 এর ছোট যত সংখ্যা আছে, খেয়াল করে দেখো, 1 এর ছোট যত সংখ্যা আছে সব সংখ্যার থেকেই এই সেটের সংখ্যাগুলা কি বড়। সো আমার এখানে অনেকগুলো সংখ্যা আসবে, 1 0 -1 -2 -3 -4, নেগেটিভ দিকে যত সংখ্যা আছে সবগুলো আসবে। বাট এর মধ্যে এগুলো তো নিম্ন সীমা, এগুলো কি সীমা? নিম্ন সীমা। এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা, এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, ঠিক আছে, বৃহত্তম নিম্ন সীমা। সো এইখানে আসবে x > 1, এখানে আসবে x > 1। সো এই বৃহত্তম নিম্ন সীমাকে ইংলিশে বলে হচ্ছে ইনফিমাম, ঠিক আছে, ইনফিমাম। একটা হচ্ছে সুপ্রিমাম আর একটা হচ্ছে ইনফিমাম, ঠিক আছে, সুপ্রিমাম আর একটা হচ্ছে ইনফিমাম। এটাকে লেখে এইভাবেও, ঠিক আছে, INF, ঠিক আছে, ইনফিমাম অফ x। এখানে অ্যান্সার হবে হচ্ছে 1, অ্যান্সার হবে হচ্ছে 1। তাহলে এই সেটের সংখ্যাগুলা অনেকগুলা সংখ্যার থেকে বড় হইতে পারে, অনেকগুলা সংখ্যার থেকে বড় হইতে পারে, ধরো 10টা সংখ্যার থেকে বড়। তাহলে ওই 10টার মধ্যে সবচেয়ে বড় যেটা, ওই 10টার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে ইনফিমাম, ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিমাম। এখন সহজ ব্যাখ্যা কি, ঠিক আছে, এটা তো কেতাবি ব্যাখ্যা, অনেক কঠিন ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, কেতাবি ব্যাখ্যা অনেক কঠিন ব্যাখ্যা দিলাম। ধরো আমার কাছে এরকম একটা সেট আছে, ঠিক আছে, সংখ্যা রেখা দিয়ে এক্সপ্লেইন করি, 7, ঠিক আছে, 1 2, বা নেগেটিভ থেকে আসি, -1 0 5, ঠিক আছে, এটাকে একটু কপি করে নিই, ঠিক আছে, 2 3টা নিলাম, ঠিক আছে, 3টা নিলাম, আরেকটা নিই, 4টা, ঠিক আছে, আমার বিভিন্ন জিনিস ব্যাখ্যা করতে সুবিধা হবে, ঠিক আছে, ব্যাখ্যা করতে সুবিধা। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখন আমি তোমাকে একটা সেট দিই, ঠিক আছে, আমি তোমাকে একটা সেট দিই, ধরো 1 আর হচ্ছে এখানে দিলাম 4, 1 আর দিলাম হচ্ছে 4, ঠিক আছে, 1 আর 4 এর মধ্যে সব সংখ্যা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে সেট, ঠিক আছে, এই যে সেট, আমি এখানে নাম দিলাম, এটা ধরো এ নাম দিলাম, ঠিক আছে, এটা নাম দিলাম হচ্ছে এ সেট। তাহলে এ সেটের সংখ্যাগুলা সব সময় 4 এর থেকে ছোট আর সব সময় 1 এর থেকে বড়, ঠিক আছে, সব সময় 4 এর থেকে ছোট, সব সময় 1 এর থেকে বড়, হ্যাঁ 5 এর থেকেও ছোট, বাট খেয়াল করো ইমিডিয়েট, এটার ইমিডিয়েট, ঠিক আছে, দুই পাশে যে সংখ্যা আছে এটার ইমিডিয়েট কাছের সংখ্যা কোনটা, যেটা থেকে ছোট আর যেটা থেকে বড়, ঠিক আছে, ইমিডিয়েটলি এটা 4 এর থেকে ছোট আর ইমিডিয়েটলি এটা 1 এর থেকে বড়, ঠিক আছে। সো এইটার সুপ্রিমাম হবে সবচেয়ে বড়টা, ঠিক আছে, সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু হবে 4 আর ইনফিমাম অফ এ হবে হচ্ছে 1, ঠিক আছে, ইনফিমাম অফ এ হবে হচ্ছে 1, ওকে, ইনফিমাম অফ এ হবে হচ্ছে 1। তাহলে খেয়াল করছো সুপ্রিমাম সবসময় ডান দিকে থাকে, সুপ্রিমাম সবসময় কোন দিকে থাকে? ডান দিকে থাকে, খেয়াল করো, সুপ্রিমাম ডান দিকে, সুপ্রিমাম সবসময় আমরা ডান দিকে খুঁজবো, ইনফিমাম আমরা খুঁজবো হচ্ছে বাম দিকে, ঠিক আছে, ইনফিমাম আমরা খুঁজবো হচ্ছে কোন দিকে? বাম দিকে। বাট এই জিনিসটাই একটু ঘুরে যাইতো কখন? যদি এখানে ইকুয়াল থাকতো, দেখো এই জিনিসটা একটু ঘুরে যাইতো যখন এখানে কি থাকতো? ইকুয়াল থাকতো, মাঝখানেরটা দাগ দিলাম। তাহলে যখন ইকুয়াল থাকে দেখো, তাইলে এখন আমি কিন্তু বলতে পারবো না এটা 4 এর চেয়ে ছোট। এটা কি 4 এর থেকে ছোট? না, 4 তো নেওয়া যাচ্ছে, 4 কি নেওয়া যাচ্ছে, 4 এর থেকে কি ছোট? না। তাহলে এই ছোট কত থেকে? 5 এর থেকে ছোট, ঠিক আছে, 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট। তাইলে সুপ্রিমাম অফ, এটা ধরো বি দিলাম, ঠিক আছে, এটা ধরো বি দিলাম, তাহলে সুপ্রিমাম অফ বি হবে হচ্ছে 5, কারণ এর পরের মানে সবচেয়ে ছোট যে সংখ্যা যার থেকে ছোট, মানে ইমিডিয়েটলি কাছে, আমার এখানে যেখানে শেষ, যেটা শেষ মান, শেষ মানের কাছের সংখ্যাটা নিব, শেষ মানের কাছের সংখ্যাটা নিব। তাইলে সুপ্রিমাম অফ বি হবে হচ্ছে 5, কারণ এখানে 4 নিয়ে নিছি, ঠিক আছে, 4 কিন্তু নেওয়া গেছে।
সো এখানে 4 নিতে পারি নাই, সো 4 এর থেকে ছোট হবে। বাট এখানে 4 নেওয়া গেছে, সো 4 এর থেকে ছোট হবে না। তাহলে এর ইমিডিয়েট পরের সংখ্যা কত? 5, 5 এর থেকে ছোট হবে। ঠিক আছে? আবার ইনফিমামের ক্ষেত্রেও দেখো 1 কিন্তু নেওয়া হইছে, 1 নেওয়া হইছে, তাই না? তার মানে 1 এর থেকে বড় এটা আমি বলতে পারি না, কারণ 1 ও আছে, 1 এর থেকে বড় না, 1 এর ইকুয়ালও হইতে পারে। কিন্তু 0 এর থেকে বড় এটা তো আমি বলতে পারি, তাই না? 0 এর থেকে বড় এটা তো কনফার্ম। তার মানে ইমিডিয়েটলি কাছের যেটা ইনফিমাম বি ইকুয়াল টু আসে 0, ইনফিমাম অফ বি ইকুয়াল টু আসে হচ্ছে 0। তাহলে যদি মিক্স থাকতো, ধরো এইখানে 1 আছে, এইখানে 1 আছে, আর এইখানে 4 ফাঁকা, ঠিক আছে, 4 ফাঁকা যদি এরকম হয়, তাহলে দেখো 4 এর থেকে ছোট এটা আমি বলতে পারি, 5 এর থেকেও ছোট, 4 এর থেকেও ছোট, আমার নিতে হবে সবচেয়ে ছোট যেটা সেইটা। ঠিক আছে, সবচেয়ে ছোট যেটা 4 এর থেকে ছোট, কারণ 4 নেওয়া যাচ্ছে না, এটা কনফার্ম 4 এর থেকে ছোট। তাইলে এটা ধরো সি দিলাম, ঠিক আছে, এটা ধরো সি দিলাম, তাইলে সুপ্রিমাম অফ সি ইকুয়াল টু হবে 4। বাট ইনফিমামের ক্ষেত্রে দেখো 1 তো নেওয়া যাচ্ছে, তার মানে 1 এর থেকে বড় না, 0 থেকে অবশ্যই বড়, 0 থেকে অবশ্যই বড়। তার মানে ইনফিমাম অফ সি ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার সুপ্রিমাম ইনফিমামের কাহিনী। ঠিক আছে, খেয়াল করো, এইটা গেল আমার হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমামের কাহিনী। ঠিক আছে, সুপ্রিমাম আর ইনফিমামের কাহিনী। ঠিক আছে, সুপ্রিমাম আর ইনফিমামের কাহিনী। ঠিক আছে, এইটা গেল। এখন ঠিক আছে, এখন এই যে যেই জিনিসটা বললাম না, যেই জিনিসটা এতক্ষণ ধরে বললাম, এই জিনিসটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভেবে আমি বলছি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা ভেবে হচ্ছে এত কথাবার্তা বলছি। ঠিক আছে, এত কথাবার্তা বলছি। তার মানে তুমি জানো যখন আমি বলতেছি যে মানগুলা হচ্ছে শুধুমাত্র কিসে? পূর্ণ সংখ্যায়। মানগুলা কিসে? পূর্ণ সংখ্যায়। ঠিক আছে, তখন আমি জানি 4 এর পরের সংখ্যাই 5 হবে। বাট যদি বাস্তব সংখ্যা চিন্তা করি, তখন 4 এর পরের সংখ্যা কি 5 হবে? 4 এর পরের সংখ্যা কি হবে? 5 হবে। তাহলে যদি হচ্ছে সব বাস্তব সংখ্যা চিন্তা করি, ঠিক আছে, বাস্তব সকল সংখ্যা, ঠিক আছে, সকল সংখ্যা, ঠিক আছে, বাস্তব সকল সংখ্যার কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, বাস্তব সকল সংখ্যার কথা যদি চিন্তা করি, তাইলে তুমি খেয়াল করো আমার কাছে এরকম কিছু একটা আছে। ঠিক আছে, এরকম কিছু একটা আছে, 1 2 3 4 5 এরকম কিছু একটা থাকলো, তাই তো, 1 2 5। এখন ধরো 4 এর থেকে ছোট, 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, 2 এর থেকে বড়। ঠিক আছে, তার মানে এটাকে কিভাবে লেখা যায়? 2 2 greater than equal x greater than equal 4। ঠিক আছে, greater than equal x greater than equal 4। আচ্ছা, এখন এই সেটের সব সংখ্যা 4 এর সমান, মানে ম্যাক্সিমাম কত হইতে পারে? 4। তাহলে কত থেকে ছোট? দেখো, এবার আমি আর বলি নাই যে সব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, সব সংখ্যা পূর্ণ সংখ্যা, এটা বলি নাই। তার মানে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই ধরো 4 পয়েন্ট অনেকগুলা 0 1, ঠিক আছে, অনেকগুলা 0 1 এর থেকে ছোট হইতে পারে, এর থেকে কি হইতে পারে? ছোট হইতে পারে, তাই না? এর থেকে ছোট হইতে পারে। খেয়াল করে দেখো, আগে আমি পূর্ণ সংখ্যা নিছি, এই জন্য 4 এর পরেই 5 এ চলে গেছি। বাট এবার আমি পূর্ণ সংখ্যা চিন্তা করতেছি না, এবার আমি বাস্তব সংখ্যা চিন্তা করতেছি। তাইলে 4 এর থেকে মানে 4 পর্যন্ত, মান কোন পর্যন্ত গেছে? 4 পর্যন্ত গেছে। তাইলে কত থেকে ছোট? 4 এর ইমিডিয়েট পরের বাস্তব সংখ্যা, 4 এর ইমিডিয়েটলি পরের কি বাস্তব সংখ্যার থেকে হচ্ছে ছোট। এখন 4 এর ইমিডিয়েটলি পরের বাস্তব সংখ্যা কত? 4 এর ইমিডিয়েটলি পরের বাস্তব সংখ্যা যে এটা তো আসলে গ্যারান্টেড না, এটা আসলে গ্যারান্টেড না, কারণ এর চেয়েও ছোট সংখ্যা আছে, এর চেয়েও ছোট সংখ্যা আছে। ঠিক আছে, এর চেয়েও ছোট সংখ্যা আছে। সেই সংখ্যাটা কত হবে? ধরো অনেকগুলা 0, ঠিক আছে, অনেকগুলা 0, অনেকগুলা 0 তারপরে 1, ঠিক আছে, অনেকগুলা 0 1 সেটার থেকে ছোট। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি আসলে কত লেখা যায়? 4 লেখা যায়। এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত লেখা যায়? 4 লেখা যায়। এই জন্য খেয়াল করবা, কখনো যদি পূর্ণ সংখ্যা বলা না থাকে, ঠিক আছে, কখনো যদি পূর্ণ সংখ্যা বলা না থাকে, তাইলে এই হাইয়েস্ট লিমিট যেইটা, এইটাকেই সুপ্রিমাম বলা যায়, এইটাকেই সুপ্রিমাম বলা যায়, এইটাকেই সুপ্রিমাম বলা যায়, হাইয়েস্ট যেইটা সংখ্যা যেটা, কারণ এর ইমিডিয়েট পরের বাস্তব সংখ্যা যেটা 4 এর পরে দশমিক দিয়ে অনেকগুলা শূন্য দিয়ে তারপরে 1, এইটা আর 4 একই কথা, এইটা আর 4 একই কথা।
ঠিক আছে? সো আগে কেন আমি 4 এর পরে 5 এ গেছি? কারণ ওই যে পূর্ণ সংখ্যা। দ্যাট মিন্স মাঝখানে যে পয়েন্ট দিয়ে সংখ্যাগুলো ওগুলো আমি নিতে পারতেছি না। আমাকে হয়তো কোনো এক জায়গায় বলে দিছে যে পূর্ণ সংখ্যা নিতে হবে। এই যে আগের গুলাতে আমি যেরকম কি পূর্ণ সংখ্যা নিছি। আগের গুলাতে কি নিছি? পূর্ণ সংখ্যা নিছি। বাট যখন আমি জানি যে এটা বাস্তব সংখ্যা, যেকোনো সংখ্যা হইতে পারে। সো 4 এর ইমিডিয়েট পরের বাস্তব সংখ্যা হচ্ছে অনেকগুলা শূন্য দিয়ে 1, যেইটা আর 4 একই কথা। যেইটা আর 4 একই কথা। সো এই কারণে হাইয়েস্ট নাম্বারটাই হয়ে যায় সুপ্রিমাম। তাহলে একই ক্ষেত্রে লোয়েস্ট নাম্বারটাই কি হয়ে যাবে? ইনফিমাম হয়ে যাবে। লোয়েস্ট নাম্বারটাই কি হয়ে যাবে? ইনফিমাম হয়ে যাবে। ঠিক আছে? সো যদি আমাকে বলে দেয় এরকম, দেখো আমার কোশ্চেনটা যদি এরকম থাকে, কোশ্চেনটা যদি আমার এরকম থাকে যে আমার 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ধরো 5, ঠিক আছে, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। এক্স হচ্ছে কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে এইটার ক্ষেত্রে সুপ্রিমাম আর ইনফিমাম বের করো। ঠিক আছে? সুপ্রিমাম আর ইনফিমাম বের করো। সুপ্রিমাম হবে সবচেয়ে বড়টা, ইনফিমাম হবে সবচেয়ে ছোটটা। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা বাস্তব সংখ্যা। এক্স এর মান হচ্ছে বাস্তব সংখ্যা। আমি পূর্ণ সংখ্যা হইলে তখন হচ্ছে বলতে পারতাম, পূর্ণ সংখ্যা হইলে তখন হচ্ছে অন্যভাবে হচ্ছে বলতে পারতাম, মানে পরের পূর্ণ সংখ্যা নিয়ে বলতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, বাট এই অঙ্কটাই চেঞ্জ হয়ে যাইতো। এই অঙ্কটাই চেঞ্জ হয়ে যেত কিভাবে? 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 5 যদি এক্স বিলংস টু এন দিয়ে দিতাম। এক্স বিলংস টু কি দিয়ে দিতাম? এন দিয়ে দিতাম। দ্যাট মিন্স কি? পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নিয়ে আসছি। কি নিয়ে আসছি? স্বাভাবিক সংখ্যা নিয়ে আসছি। তখন কিন্তু আর সুপ্রিমাম 5 আর ইনফিমাম কি হবে না? 2 হবে না। তখন আমার সুপ্রিমাম হবে 5 এর পরের পূর্ণ সংখ্যা যেটা, সেটা হচ্ছে 6, আর ইনফিমাম হবে 2 এর আগের পূর্ণ সংখ্যা যেটা, যেটা হচ্ছে 1। 2 এর আগের পূর্ণ সংখ্যা যেটা, সেটা 1। একমাত্র কারণ হচ্ছে আমার সেটটা চেঞ্জ হয়ে গেছে। আমার কি চেঞ্জ হয়ে গেছে? সেটটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সেটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে এই টাইপের অঙ্কগুলার একটা ট্রিক্স। ঠিক আছে? খেয়াল করবা, এই টাইপের অঙ্কগুলার একটা ট্রিক্স। ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলার একটা ট্রিক্স। ঠিক আছে? এইখানে কিন্তু তোমরা ভুল করো। ঠিক আছে? এই অঙ্কগুলায় এইখানে কিন্তু মানুষ ভুল করে। ঠিক আছে? এই সুপ্রিমাম ইনফিমামে কোন টাইপের সংখ্যা, আমার সংখ্যাগুলা কোন টাইপের, এখানে সব বাস্তব সংখ্যা। সো হাইয়েস্টটাই সুপ্রিমাম, লোয়েস্টটাই হচ্ছে ইনফিমাম। ঠিক আছে? লোয়েস্টটাই ইনফিমাম। বাট এইখানে শুধু পূর্ণ সংখ্যা। সো হাইয়েস্টটার পরের সংখ্যা আমি জানি, লোয়েস্টটারও আগের সংখ্যা আমি জানি। সো এখানে সুপ্রিমাম ইনফিমাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এইটা হচ্ছে তোমার এমসিকিউ বা কতে খতে দিতে পারে। সো তখন কিন্তু ভুল করার একটা চান্স থাকে। ঠিক আছে? ভুল করার একটা চান্স থাকে। ঠিক আছে? আশা করতেছি ক্লিয়ার। ঠিক আছে? আশা করতেছি ক্লিয়ার। আশা করতেছি ক্লিয়ার। ওকে? তাহলে এই যে এই দুইটা জিনিসও আমার আসলে হয়ে গেছে। ঠিক আছে? এটা নিয়ে আমরা হচ্ছে অনেক কথা বলে ফেলছি। সীমিত সেট, আমার অসীমিত সেট যেটা, এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলে ফেলছি। ঠিক আছে? এখন দেখো দুইটা লাইন আমরা দেখি। বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্য ঊর্ধ্বে সীমিত উপসেট একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বিদ্যমান যা একটি বাস্তব সংখ্যা। দ্যাট মিন্স সুপ্রিমামের কথা বলছে। ঠিক আছে? এখানে বলা হয়েছে প্রত্যেক সেটের, ঠিক আছে, কোন সেট যদি ঊর্ধ্বে সীমিত হয়, কোন সেট যদি ঊর্ধ্বে সীমিত হয়, তাহলে তার একটা সুপ্রিমাম আছে। ঠিক আছে? এটার কথা বলছে। কোন সেট যদি ঊর্ধ্বে সীমিত হয় বা ডান দিকে যদি একটা সংখ্যা থাকে, কোন সেটের হচ্ছে যে প্রকাশ করার ক্ষেত্রে দেখি যে ডান দিকে একটা শেষ সংখ্যা আছে, ডান দিকে কি আছে? শেষ সংখ্যা আছে। তাহলে ওই সেটের অবশ্যই একটা সুপ্রিমাম আছে, ওই সেটের অবশ্যই একটা কি আছে? সুপ্রিমাম আছে। তাহলে উল্টাটা কি হবে? কোন সেট প্রকাশ করার পর আমি যদি দেখি বাম দিকে একটা লিমিটিং সংখ্যা আছে, বাম দিকে একটা সংখ্যা আছে, ওর চেয়ে ছোট আর সংখ্যা নাই, তাহলে ওই সেটের অবশ্যই একটা কি আছে? ইনফিমাম আছে। ঠিক আছে? ওই সেটের অবশ্যই একটা কি আছে? ইনফিমাম আছে। ঠিক আছে? ওই সেটের অবশ্যই একটা কি আছে? ইনফিমাম আছে। এটাই আমাকে বুঝাইছে। ঠিক আছে? এটাই আমাকে বুঝাইছে যে কখনো যদি এরকম হয় যে x লেস দেন 2, ঠিক আছে, x লেস দেন 2, তাহলে অবশ্যই এই সেটের একটা সুপ্রিমাম আছে। ঠিক আছে? এই সেটের একটা সুপ্রিমাম আছে। তাহলে ইনফিমামের ক্ষেত্রে কি হবে? যদি এরকম হয় যে 2 গ্রেটার দেন x, এরকম কিছু একটা আছে, যেটা হচ্ছে বাম দিকে সীমিত, এটা হচ্ছে বাম দিকে সীমিত, তার মানে অবশ্যই এই সেটের একটা কি আছে? ইনফিমাম আছে। ঠিক আছে? এই সেটের অবশ্যই একটা কি আছে? ইনফিমাম আছে। তাইলে আমার ডান দিকে সীমিত সেটে সব সময় একটা সুপ্রিমাম থাকবে,
বাম দিকে সীমিত সেটে সবসময় একটা কি থাকবে, ইনফিমাম থাকবে, ঠিক আছে, ইনফিমাম থাকবে। ওকে, যদি দুই দিকে সীমিত হয়, তাহলে কি দুইটাই থাকবে। কোন সেট যদি বাম দিকেও সীমিত হয়, ডান দিকেও সীমিত হয়, তাহলে তার সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে, ঠিক আছে, সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। ওকে, তাহলে তার সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। ওকে, তাহলে তার সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে, ঠিক আছে, তার সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে এখন এই কোশ্চেনে আসি, ঠিক আছে, এই কোশ্চেনে আসি যে a ইকুয়াল টু যদি এইটা হয় 0 1 2 3 4 5, ঠিক আছে, 0 1 2 3 4 5, তাহলে এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত? এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত? দেখো এখানে সব পূর্ণ সংখ্যা, এখানে সব পূর্ণ সংখ্যা, তাহলে আমাকে বলছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, মানে সুপ্রিমাম বের করতে বলছে, আমাকে বের করতে বলছে সুপ্রিমাম অফ এ। আচ্ছা, তাহলে হাইয়েস্ট সংখ্যা কত? 5। হ্যাঁ, 5-এর চেয়ে কখনো বেশি হবে না, 5-এর চেয়ে কখনো বেশি হবে না। তার মানে এ সেট, ঠিক আছে, এ সেট সব সময় লেস দেন 6, তাই না, সব সময় লেস দেন 6, লেস দেন 7ও হইতে পারে, লেস দেন 8ও হইতে পারে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। বাট এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? এইটা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম। তাহলে সুপ্রিমাম অফ এ হবে হচ্ছে 6, সুপ্রিমাম অফ এ হবে হচ্ছে 6, ঠিক আছে, সুপ্রিমাম অফ এ হবে হচ্ছে 6। তাহলে এটা বের করতে দিছে, তাহলে বোনাস হিসাবে, ঠিক আছে, বোনাস হিসাবে আমরা ইনফিমাম বের করে ফেলি, ঠিক আছে, বোনাস, এটা অঙ্কের অংশ না, ঠিক আছে। যদি হচ্ছে আমাকে কি বের করতে দিত, ঠিক আছে, ধরো বৃহত্তম নিম্ন সীমা বের করতে দিত, ঠিক আছে, বৃহত্তম নিম্ন সীমা যদি এটা বের করতে দিত, ঠিক আছে, নিম্ন সীমা এটা বের করতে দিত, তাহলে আমি দেখতাম যে এ কত থেকে বড়, এ 0 না, এ -1 এর থেকে বড়, -2 এর থেকে বড়, -3 এর থেকে বড়, ঠিক আছে। তাই এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সরি সবচেয়ে বড় কোনটা, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, বৃহত্তম হচ্ছে এইটা, ঠিক আছে, বৃহত্তম হচ্ছে এইটা। তার মানে ইনফিমাম অফ এ হইতো -1, ইনফিমাম অফ এ হইতো -1। ওকে, ইনফিমাম অফ এ হইতো হচ্ছে -1। তাহলে এটা টেক্সটাইলে বুটেক্সে আসছিল 2009-10-এ, ঠিক আছে, 2009-10-এ আমাদের বুটেক্সে আসছিল, ঠিক আছে, 2009-10-এ আমাদের বুটেক্সে আসছিল এটা। ওকে, বাস্তব সংখ্যা সেট আর এর উপসেট হচ্ছে এস ইকুয়াল টু এইটা, এর বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাকে কি দিয়ে দিছে আমরা একটু দেখি, 5x স্কয়ার -16x প্লাস 3 লেস দেন 0, ঠিক আছে, লেস দেন 0। ওকে, আচ্ছা, এই অঙ্কটা আমরা আসলে পরে ভিজিট করলে ভালো হয়, আমরা যখন অসমতা পড়বো, ঠিক আছে, অসমতা পড়বো তখন ভিজিট করলে ভালো হয়। আমি তাও একটু করে দেই, ঠিক আছে, আমি তাও একটু করে দিই। দেখো তাহলে 3 5 15, ঠিক আছে, 5x স্কয়ার মাইনাস 5x 16, তাই না, 5 - 16 আর হচ্ছে 3, তাহলে কত নিলে আমার হচ্ছে 15 আসে, ঠিক আছে। যাকে আমরা ক্যালকুলেটর ইউজ করি, সবচেয়ে ভালো হবে এটাই, ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করি। 5 - 16 3, তাহলে হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 5 নিতে হবে, ঠিক আছে, একটা 3 নিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে -15 - x প্লাস 3 লেস দেন 0। ওকে, তাহলে 5x যদি কমন নেই, x - 3 মাইনাস কমন নিলে x - 3, x - 3 5x - 1 লেস দেন 0, ঠিক আছে। তাইলে এইখানে দেখো দুইটা সংখ্যা, x এর মান দুইটা আসতেছে, ঠিক আছে, x এর মান আমার দুইটা আসতেছে। কিভাবে দুইটা আসতেছে, একটা হচ্ছে x - 3 = 0 যদি ধরি, ঠিক আছে, খেয়াল করো এখানে আমি দুইটা পার্ট পাইছি, ঠিক আছে, একটা হচ্ছে x - 3, এটা একবার 0 ধরবো, আর একটা হচ্ছে 5x - 1 = 0 ধরবো। তাহলে এইখান থেকে আসে x এর মান 3, আর এইখান থেকে আসে x এর মান 1/5। তাহলে দেখো দুইটা সংখ্যা আমার আসবে এখানে, দুইটা সংখ্যা আসবে, একটা হচ্ছে 1/5 আর একটা হচ্ছে 3, ঠিক আছে, 1/5 আর হচ্ছে 3।
নরমালি, ঠিক আছে? এইটা এখন মুখস্থ করাচ্ছি, এটা এখন মুখস্থ পড়াচ্ছি, বাট এটা ব্যাখ্যা করব আমরা যখন অসমতা পড়ব তখন আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? যখন লেস দেন থাকে অ্যান্সার হয় দুইটার মাঝে, ঠিক আছে? অ্যান্সার হয় দুইটার মাঝে, ঠিক আছে? অ্যান্সার হয় দুইটার মাঝে, অ্যান্সার হয় দুইটার মাঝে, ওকে? অ্যান্সার হয় দুইটার মাঝে যখন লেস দেন হয়, ঠিক আছে? যখন লেস দেন হয়, ওকে? আচ্ছা, এখন আমাকে কি বলছে? বৃহত্তম নিম্ন সীমা আর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা মানে ইনফিমাম আর সুপ্রিমাম বের করতে বলছে। কখন? বাস্তব সংখ্যার সেট। দেখো, বাস্তব সংখ্যার সেট, তাহলে বাস্তব সংখ্যার সেট হইলে আমার দুই পাশের সংখ্যাটাই কি হয়? ইনফিমাম আর সুপ্রিমাম হয়। তাহলে এইটা হবে আমার কি? সুপ্রিমাম, আর এইটা হবে হচ্ছে ইনফিমাম, ঠিক আছে? তাহলে সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু হচ্ছে 3, ইনফিমাম অফ এস হবে হচ্ছে 1/5, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, যেহেতু বাস্তব সংখ্যা বলছে। বাট বাস্তব সংখ্যা না বলে যদি হচ্ছে পূর্ণ সংখ্যা বলতো তাইলেও এইটাই হইতো। কারণ কি? কারণ এখানে দেখো ইকুয়াল নাই, এখানে কি নাই? ইকুয়াল নাই, শুধু লেস দেন, শুধু লেস দেন। তার মানে কি হবে? 3-এর চেয়ে ছোট হবে, 1/5-এর চেয়ে বড় হবে। বাট যদি এটা ভরাট করা থাকতো তাইলে তখন পূর্ণ সংখ্যার জন্য এগুলার পরের সংখ্যার আগের সংখ্যা হইতো। যেমন 3-এর পরের সংখ্যা কি হইতো? 4। 1/5-এর আগের পূর্ণ সংখ্যা কি হইতো? 1/5-এর আগের পূর্ণ সংখ্যা হইতো হচ্ছে 0, ঠিক আছে? 0। সো তখন 0 হইতো ইনফিমাম, 4 হইতো কি? সুপ্রিমাম। কখন? যদি এই দুইটাই ভরাট থাকতো আর হচ্ছে এখানে কি থাকতো? পূর্ণ সংখ্যা থাকতো, শুধুমাত্র তখন হইতো। আর বাস্তব সংখ্যার ক্ষেত্রে জাস্ট দুই পাশেরটা নিলেই হয়, ঠিক আছে? তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে? আশা করতেছি আমরা পারবো। ওকে, এখন একটা লেসন, ঠিক আছে? খেয়াল করে দেখো, ইফ ইউ ক্যান নট ডু ইট অল টুগেদার, মানে একসাথে যদি সব কাজ করতে না পারো তাহলে ওয়ান স্টেপ এট এ টাইম করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ওয়ান স্টেপ এট এ টাইম করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা একসাথে অনেক কাজ যদি লোড মনে হয় তাহলে ছোট ছোট অংশ একবারে ফোকাস করাটাই হচ্ছে বেটার, এবং এটাই আসলে স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে? ভালোভাবে হচ্ছে কাজ করার জন্য, ভালোভাবে কাজ সম্পন্ন করার জন্য। তাহলে এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? একবার অনেক প্রেশার মনে হলো, ছোট ছোট অংশ নিয়ে হচ্ছে আমরা কাজ করব, তাহলে দেখবো হচ্ছে কাজটা ইজি হবে এবং সহজে হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে? শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পরম মান শুরু করতে চাচ্ছি। আমাদের আর দুইটা টপিকই আছে, ঠিক আছে? পরম মান আর হচ্ছে অসমতা, ঠিক আছে? পরম মান আর অসমতা। আজকে কি টাইম আছে কিনা? এখনো টাইম আছে, ঠিক আছে? টাইম আছে, 9টা 18 বাজে। তাহলে আমরা কিছুটা পরম মান শেষ করে ফেলি, ঠিক আছে? তাইলে আমাদের নেক্সট ক্লাসে শুধুমাত্র কি থাকবে? পরম মানের হচ্ছে আমার অঙ্কগুলা থাকবে আর হচ্ছে অসমতা থাকবে, ঠিক আছে? আচ্ছা, পরম মান, ঠিক আছে? পরম মানের মূল সংজ্ঞা হচ্ছে, খেয়াল করে দেখো, পরম মান কোন সংখ্যার পরম মান বলতে বোঝায় মূল বিন্দু বা শূন্য হতে, ঠিক আছে? মূল বিন্দু সংখ্যা রেখায় মূল বিন্দু হতে ওই সংখ্যার দূরত্ব, ঠিক আছে? সংখ্যা রেখায় মূল বিন্দু হতে ওই সংখ্যার দূরত্ব। তাই দূরত্ব সব সময় পজিটিভ হয়, ঠিক আছে? দূরত্ব সর্বদা পজিটিভ, এটা সব সময় খেয়াল রাখবে, ঠিক আছে? দূরত্ব সর্বদা হচ্ছে কি হবে? পজিটিভ হবে। দূরত্ব সব সময় পজিটিভ হবে, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে? দূরত্ব কখনো কি হবে না? নেগেটিভ হবে না। দূরত্ব সব সময় পজিটিভ, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? দূরত্ব অলওয়েজ হচ্ছে পজিটিভ, ঠিক আছে? সো এই কারণে পরম মান সবসময় পজিটিভ হয়, ঠিক আছে? পরম মানের ইংলিশ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালু। সো পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আমি অ্যান্সার কি বানাই দিব? পজিটিভ বানাই দিব। পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন অ্যান্সার কি বানাই দিব? পজিটিভ বানাই দিব। তাই খেয়াল করে দেখো, পরম মান একটা ফাংশন, ঠিক আছে? পরম মান একটা ফাংশন। এটা কিভাবে লেখা হয়? এটা লেখা হয় হচ্ছে এইভাবে, যে x যদি পজিটিভ হয় তাহলে কি বসাই দিব? যা আছে তাই বসাই দিব, ঠিক আছে? যা আছে তাই বসাই দিব। তাহলে অ্যান্সার হচ্ছে x যদি পজিটিভ হয়। আচ্ছা, x যদি 0 হয় তাহলে সেটার মানও হবে 0, সেটার মানও কি হবে? 0 হবে। বাট
এক্স যদি নেগেটিভ হয়, এক্স যদি নেগেটিভ হয়, আমি নেগেটিভটা চাই না, আমি চাই হচ্ছে পজিটিভটা। ধরো -5, এক্স এর মান হইল -5, আমি -5 চাই না, আমি চাই +5 করতে। এখন খুব সহজে এটা কিভাবে করা যায় দেখো, চিন্তা করে দেখো, নেগেটিভটাকে আরেকবার নেগেটিভ যদি করে দিই, আমি যদি নেগেটিভটাকে আরেকবার নেগেটিভ করে দিই, তাহলে ডাবল নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ডাবল নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সো এক্স নেগেটিভ হইলে আমি আরেকটা নেগেটিভ নিয়ে মানটা বসাই দিব, আরেকটা নেগেটিভ নিয়ে মানটা বসাই দিব। এই তিনটা মিলেই, এই তিনটা মিলেই আমার আসে হচ্ছে পরম মানের সংজ্ঞা। ঠিক আছে, এই তিনটা মিলেই আসে ফাংশনের মাধ্যমে পরম মানের সংজ্ঞা। এখন এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে তিনটা ফাংশন আছে। এই টাইপের ফাংশনকে বলে হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। ঠিক আছে, এই টাইপের ফাংশনকে বলে হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। ঠিক আছে, পিস ওয়াইজ ফাংশন। এই ফাংশনটা এক এক রেঞ্জে এক এক রকম হচ্ছে ভাবে হচ্ছে কাজ করে, এক এক রেঞ্জে এক এক রকম ভাবে কাজ করে। এই জন্য এই টাইপের ফাংশনকে বলে হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। ঠিক আছে, এক্স পজিটিভ হইলে একটা, এক্স নেগেটিভ হইলে আরেকটা, সরি এক্স জিরো হইলে আরেকটা, এক্স নেগেটিভ হইলে হচ্ছে আরেকটা। তাহলে তিন রেঞ্জে তিন রকম, সো তিন পিসে তিন রকম। ওকে, সো এটা হচ্ছে আমার পিস ওয়াইজ ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিস ওয়াইজ ফাংশন। তাহলে পরম মানের সংজ্ঞা হচ্ছে এরকম, পরম মানের সংজ্ঞা হচ্ছে এরকম। তাহলে পরম মানের কিছু ধর্ম আছে। ঠিক আছে, পরম মানের কিছু ধর্ম আছে। তো প্রথম ধর্মটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম ধর্মটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি কখনো এরকম হয় যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ হয়, ঠিক আছে, মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল যদি কি হয়, এ হয়, তাহলে এইখান থেকে আমি পরম মান তুলে দিলে আমার -a থাকবে, +a থাকবে, এক্স থাকবে এর মাঝে, এক্স থাকবে এর মাঝে। এইটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, এইটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কারণ কি, কারণ কারণ এইটা আমরা অঙ্কে প্রচুর ইউজ করব, প্রচুর ইউজ করব। ঠিক আছে, সো কখনো যদি আমি তোমাকে এরকম বলি যে মডুলাস অফ এক্স, খেয়াল করো, মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তাহলে এর পরের লাইনে তুমি মডুলাস তুলে দিয়ে কি লিখতে পারবা, তুমি -2 নিবা, +2 নিবা, মাঝখানে এক্স বসাই দিবা। -2 নিবা, +2 নিবা, মাঝখানে কি বসাই দিবা, এক্স বসাই দিবা। ঠিক আছে, -2 নিবা, +2 নিবা, মাঝখানে কি বসাই দিবা, এক্স বসাই দিবা। এখন কথা হচ্ছে ভাই এটার কারণ কি, এটার কারণ কি? ঠিক আছে, খেয়াল করে দেখো, এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক, 2 এর চেয়ে ছোট হবে। এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক, 2 এর চেয়ে ছোট হবে। তাইলে এইখানে আমার আউটকাম হইতে পারে দুইটা। খেয়াল করে দেখো, এইখানে আমার অবস্থা হইতে পারে দুইটা। একটা যখন আমি পজিটিভ নিব, ঠিক আছে, পজিটিভ নিয়ে, তাহলে পজিটিভ নিলে কি হচ্ছে বলো তো ভাইয়া, পজিটিভ নিলে এক্স যা ছিল তাই থাকতেছে মডুলাসের সংজ্ঞা অনুযায়ী, পরম মানের সংজ্ঞা অনুযায়ী। যখন এক্স পজিটিভ তখন যা ছিল তাই বসবে। বাট যখন এক্স হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, যখন হচ্ছে এক্স নেগেটিভ, তখন আমার সংজ্ঞা কি ছিল বলতো, তখন আমার সংজ্ঞা ছিল এরকম যে এক্স এর জায়গায় বসাবো, মানে পুরাটা তুলে দিয়ে বসাবো -x, পুরাটা তুলে দিয়ে কি বসাবো, -x বসাবো। ঠিক আছে, তাহলে এইখানে হবে -x লেস দেন ইকুয়াল টু। এখন দুই পাশে যদি আমি একটা -1 দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এখানে এক্স হয়ে যাবে, এখানে আসবে -2। কিন্তু ওই যে অসমতার ক্ষেত্রে আজকে আমরা পড়ছি না যে নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ যদি করি অসমতা উল্টায় যায়, অসমতা কি হয়, উল্টায় যায়। সো এইটা উল্টায় গিয়ে এরকম হবে, এইটা উল্টায় গিয়ে এরকম হবে। এখন যেই দুইটা আমরা পাইছি, খেয়াল করো, যেই দুইটা আমরা পাইছি, একটা পাইছি হচ্ছে এইটা, ঠিক আছে, একটা পাইছি হচ্ছে এইটা, আরেকটা পাইছি হচ্ছে এইটা। এই দুইটা একসাথে নিয়ে আসি, দেখো এই দুইটা একসাথে নিয়ে আসি। কিভাবে একসাথে নিয়ে আসবো, একটা লিখলাম, দেখো একটা লিখলাম এখানে x লেস দেন ইকুয়াল টু 2, একটা লিখলাম x লেস দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, আর এইটাকে একটু উল্টায় লিখি, -2 লেস দেন ইকুয়াল x। এখন এই দুইটাকে যদি জোড়া লাগাই, এই দুইটাকে যদি জোড়া লাগাই, এই দুইটাকে জোড়া লাগাই, উপরেরটাই চলে আসে। এই দুইটাকে জোড়া লাগাইলে উপরেরটাই চলে আসে। x এর মান -2 থেকে বড়, আবার +2 থেকে ছোট, দুইটা একসাথে করে এটা চলে আসে, দুইটা একসাথে করে এটা চলে আসে। ঠিক আছে, তাহলে দেখছো কিছুই না, সিম্পল আমার, সিম্পল আমার কিন্তু পরম মানের সংজ্ঞা থেকে, ঠিক আছে, পরম মানের সংজ্ঞা থেকেই আমরা এটা বলতে পারতেছি। ঠিক আছে, পরম মানের সংজ্ঞা থেকেই আমরা এটা কি করতেছি, বলতে পারতেছি। ঠিক আছে, পরম মানের সংজ্ঞা থেকেই আমরা এটা বলতে পারতেছি। ওকে,
এটা কখন? এটা যখন লেস দেন হয়, ঠিক আছে? এটা যখন লেস দেন হয়। যখন গ্রেটার দেন হয়, যখন গ্রেটার দেন হয় তখন ব্যাপারটা উল্টায় যায়, তখন ব্যাপারটা উল্টায় যায়। আচ্ছা, আগের বার কি ছিল? ঠিক আছে, আগের বার কি ছিল দেখো, এ আর মাইনাসের মাঝেরটা ছিল, এ আর মাইনাসের মাঝেরটা ছিল, এখন বাইরেরটায় চলে যাবে। এখন কোথায় চলে যাবে? বাইরেরটায় চলে যাবে। দ্যাট মিন্স আগে কি ছিল দেখো, আগে ছিল এরকম, এইখানে মাইনাস এ, এইখানে হচ্ছে এ, ঠিক আছে? এইটা আর এইটার মাঝে ছিল আগে, খেয়াল করো, এইটা আর এইটার কি ছিল? মাঝখানে ছিল। বাট এখন চলে যাবে বাইরে, সো এই এর বাইরে এইদিকে চলে যাবে, আর এইটারও বাইরে এইদিকে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট, এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট। সহজ হিসাব হচ্ছে, সহজভাবে যদি বলতে চাই, বড়টা থেকে বড়, এখানে দুইটা সংখ্যা আসবে, ঠিক আছে? বড়টা থেকে বড়, ছোটটা থেকে ছোট, ছোটটা থেকে ছোট, ঠিক আছে? বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, এটা হবে। তার মানে তখন এটাকে যদি আমি ভাঙি, তাহলে জিনিসটা হবে এরকম যে এক্স গ্রেটার দেন ইকুয়াল এ, বড়টার থেকে বড় দিলাম, আর এক্স লেস দেন ইকুয়াল মাইনাস এ, ছোটটার থেকে ছোট, এবং এই দুইটা হবে অথবা। এই জিনিসটা খেয়াল রাখবো, এই জিনিসটা হবে হচ্ছে অথবা, ঠিক আছে? এই জিনিসটা হবে হচ্ছে অথবা, এই জিনিসটা হবে অথবা, ঠিক আছে? অথবা কেস দিয়ে আটকানো থাকবে, অথবা কেস দিয়ে আটকানো থাকবে। কারণ কি ভাইয়া? কারণ দুইটা একসাথে হইতে পারে না, দুইটা একসাথে হইতে পারে না। যখন এর চেয়ে বড় হবে, যখন এই পাশে থাকবে তখন ওই পাশে থাকতে পারবে না, যখন ওই পাশে থাকবে তখন এই পাশে থাকতে পারবে না। কিন্তু আগেরটা যখন ছিল, এই যে আগেরটা এইটা, ঠিক আছে, এইটায় যখন ছিল তখন খেয়াল করো, তখন কিন্তু একই সাথে হওয়া পসিবল, একই সাথে হওয়া পসিবল, তাই না? এইটা আর এইটার মাঝে হওয়া পসিবল, একই সাথে হওয়া পসিবল। এই পাশেরটা থেকে ছোট এবং এই পাশেরটা থেকে বড় একই সাথে হওয়া পসিবল। সেই কারণে আগেরটা ছিল এবং, এই কারণে একসাথে লিখতে পারছি। এই কারণে দেখো এই দুইটা মার্চ করে একসাথে লেখা গেছে। বাট এইবার কিন্তু একই এরিয়া না, ওই পাশ ভিন্ন এই পাশ ভিন্ন। সো যেহেতু ভিন্ন, এই জন্য এবার কি নিতে হয়েছে? অথবা নিতে হয়েছে। যেহেতু ভিন্ন, এই জন্য এবার কি নিতে হয়েছে? অথবা নিতে হয়েছে, ঠিক আছে? তাহলে আশা করতেছি পারবো এটা, ঠিক আছে? আশা করতেছি এটা পারবো। আচ্ছা, মডুলাস অফ এ যদি 0 হয়, তার মানে হচ্ছে এ ইকুয়াল টু 0, ঠিক আছে? এ ইকুয়াল টু 0। আচ্ছা ফাইন। এ যদি বাস্তব সংখ্যা হয়, যদি বাস্তব সংখ্যা হয়, খেয়াল করো, পরেরটা আসতেছি, পরেরটা আসতেছি, যে এ যদি কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে তার মডুলাস অবশ্যই পজিটিভ হবে, তার মডুলাস অবশ্যই কি হবে? পজিটিভ হবে। এটা আমরা বলছি অলরেডি, হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কোন সংখ্যার মডুলাস অবশ্যই তার সমান বা তার চেয়ে বড় হবে, তার সমান বা তার চেয়ে বড় হবে, ঠিক আছে? এটা হইতেই হবে, এটা হইতেই হবে। কারণ কি? -2, ঠিক আছে? -2, ধরো 2 এর মডুলাস, 2 এর মডুলাস হচ্ছে 2, তার মানে এর সমান। কিন্তু -2 এর মডুলাস, -2 এর মডুলাস হচ্ছে +2, +2 কিন্তু আবার -2 এর চেয়ে বড়, +2 কিন্তু আবার -2 এর চেয়ে বড়। তাহলে কোন সংখ্যার মডুলাস হয় তার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে, মানে মডুলাসটা বড়, এটা হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে? মডুলাসটা হয় বড় বা সমান হবে, ঠিক আছে? হয় বড় বা সমান হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, কোন সংখ্যার মডুলাস তার নেগেটিভ থেকেও বড় হবে, নেগেটিভের সমান বা কি হবে? বড় হবে, ঠিক আছে? নেগেটিভের সমান বা বড় হবে। আচ্ছা, আমি যদি কোন সংখ্যাকে স্কোয়ার করি, কোন সংখ্যা স্কোয়ার আর তার মডুলাস হচ্ছে সমান, কোন সংখ্যার স্কোয়ার আর তার মডুলাসের স্কোয়ার দুইটাই হচ্ছে সমান। দ্যাট মিন্স মডুলাসের উপরে যদি স্কোয়ার দেই, মডুলাসের উপরে যদি কি দেই? স্কোয়ার দেই, তাহলে আর মডুলাস না রাখলেও চলে, মডুলাস না রাখলেও চলে, ঠিক আছে? আচ্ছা, দুইটা মডুলাস গুণ করা মানে দুইটার গুণফলের মডুলাস নেওয়া আর মডুলাসের গুণফল নেওয়া একই কথা। আলাদা আলাদা মডুলাস গুণ করা আর হচ্ছে গুণ করে মডুলাস করা, একই রেজাল্ট আসবে, ঠিক আছে? একই রেজাল্ট আসবে। ওকে? আচ্ছা, কোন সংখ্যার নেগেটিভের মডুলাস আর পজিটিভের মডুলাস হচ্ছে একই, কোন সংখ্যার নেগেটিভের মডুলাস আর হচ্ছে তার পজিটিভের মডুলাস দুইটাই হচ্ছে একই, ঠিক আছে? দুইটাই হচ্ছে আমার একই, নেগেটিভের মডুলাস আর পজিটিভের মডুলাস দুইটাই হচ্ছে কি? একই, ঠিক আছে? লাস্টের দুইটা একটু ভেঙে দেখাই, ঠিক আছে? লাস্টের দুইটা একটু ভেঙে দেখাই, তাহলে হচ্ছে তোমাদের হেল্প হবে, ঠিক আছে? তার মানে আমি প্রমাণ করতে চাচ্ছি কি? দেখো, প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে মডুলাস অফ এ বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি, মডুলাস অফ এ বি মডুলাস এ মডুলাস বি, ঠিক আছে? এটা প্রমাণ করতে চাচ্ছি। আচ্ছা,
দুইটা সংখ্যা নেই, ঠিক আছে, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে ধরো 5, ঠিক আছে, -2 আর একটা হচ্ছে 5। তাহলে -2 আর 5 এর যদি মডুলাস নেই তাহলে কত আসে? -10। আমি পজিটিভ বানাই দিব, আসতেছে হচ্ছে 10। আমাকে এই ফর্মুলা বলতেছে তুমি দুইটার মডুলাস আলাদা গুণ করবা, দুইটার মডুলাস আলাদা গুণ করবা। তাহলে এইটা হয়ে যায় 2, এইটা হয়ে যায় 5, গুণ করলে আসে 10। খেয়াল করে দেখো দুইটাই কি আসতেছে? সমান আসতেছে। দুইটাই কি আসতেছে? সমান আসতেছে, ঠিক আছে, দুইটাই আসতেছে হচ্ছে সমান। আরেকটা আমরা দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে কোন সংখ্যার নেগেটিভের মডুলাস আর পজিটিভের মডুলাস হচ্ছে সমান, ঠিক আছে, নেগেটিভের মডুলাস আর পজিটিভের মডুলাস হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে ধরো -10 এর মডুলাস নিলাম আর হচ্ছে +10 এর মডুলাস নিলাম, এটাও আসে 10, এটাও আসে 10। তাইলে কিন্তু বলা যায় মডুলাস অফ -10 মডুলাস অফ +10, এটা আমরা বলতে পারি, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি যদি মডুলাসের উপর স্কোয়ার দেই, মূল সংখ্যা স্কোয়ার দাও একই কথা, কারণ এখানেও কি হবে, এটাও আসবে হচ্ছে 10 সেটার স্কোয়ার আর এটাও আসবে 10 সেটার স্কোয়ার। মডুলাস করলে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। নেগেটিভ পজিটিভ যাই থাকুক না কেন, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ যাই থাকুক না কেন, ধরো -10, ঠিক আছে, এটার মডুলাস করে স্কোয়ার করা যেই কথা, -10 এর স্কোয়ার করা একই কথা, কারণ এই পাশেও আসবে 100, এই পাশেও আসবে কত? 100ই আসবে, ঠিক আছে। কারণ মডুলাস করলেও প্লাস হয়, স্কোয়ার করলেও প্লাস হয়, মডুলাস করলেও প্লাস হয়, স্কোয়ার করলেও কি হয়? প্লাস হয়, ঠিক আছে। মডুলাস করলেও প্লাস হয়, স্কোয়ার করলেও আমার প্লাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা নির্ণয় করি, দেখো এই মানটা নির্ণয় করি। তাহলে কি করছে? মডুলাসের মধ্যে 2 - 6, 2 - 6 মাইনাস মডুলাসের মধ্যে 1 - 9 আরেকটা মডুলাস। আচ্ছা, তাহলে আমি একটু ক্যালকুলেশন করি। দেখো 2 - 6 আসে -4, মাইনাস এখানে আসে -8, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন মডুলাস করলে কি হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে 4, এটা হবে 8, তাহলে ভিতরে আসে -4, মডুলাস করলে প্লাস হয়ে যাবে 4, অ্যান্সার হচ্ছে 4। এই জিনিসটা অ্যান্সার আসতেছে কত? 4, ঠিক আছে, এই জিনিসটা অ্যান্সার আসতেছে হচ্ছে 4, ঠিক আছে, এই জিনিসটার অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে 4। আচ্ছা, এই প্রমাণ থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাব, ঠিক আছে, নেক্সট ক্লাসে চলে যাব। আজকে যেহেতু টানা পড়াইছি, তাহলে তোমাদের রিকোয়েস্টেই, তোমাদের যেহেতু কলেজ আছে, তাহলে এইখান থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চলে যাব, ঠিক আছে। এই প্রমাণটা ইম্পর্টেন্ট, এই প্রমাণটা ইম্পর্টেন্ট, এই প্রমাণটা অনেক আসে, ঠিক আছে, অনেক আসে। তো এইখান থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে চলে যাব, ঠিক আছে, নেক্সট ক্লাসে চলে যাব। তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, খেয়াল করো, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শিখছি। আমরা যদি একবার একটু রিক্যাপ করি, ঠিক আছে, একবার একটু রিক্যাপ করি, তাহলে আমরা গত দিনের হচ্ছে সূত্রগুলা থেকে প্রমাণের আরেকটা প্রমাণ দেখলাম। তারপরে আমরা কিছু অসমতা সম্পর্কিত হচ্ছে স্বীকার্য দেখছি, যে যে জিনিসগুলো আমরা বিলিভ করে নিছি আমাদের বলে দেওয়া আছে যে এগুলো করা যাবে, ঠিক আছে। তারপরে আমরা ব্যবধি দেখলাম, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা আমার কাজে লাগবে, অনেক কাজে লাগবে, ঠিক আছে। ব্যবধি, এই জিনিসটা হচ্ছে কাজে লাগবে। দেন ব্যবধি নিয়ে আমরা ডিটেলস পড়ালেখা করলাম, সসীম ব্যবধি দেখলাম, অসীম ব্যবধি দেখলাম, ঠিক আছে, অসীম ব্যবধি দেখলাম। তারপরে আমরা হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম দেখলাম, দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, সুপ্রিমাম ইনফিমাম দেখলাম। তারপরে সুপ্রিমাম ইনফিমাম নিয়ে অনেক কথাবার্তা বলার পরে আমরা চলে আসলাম কোথায়? আমরা কিছু অঙ্কে চলে আসলাম, সুপ্রিমাম ইনফিমাম দেখলাম, লেসন নিলাম, তারপরে হচ্ছে আমরা পরম মানে শুরু করে দিছিলাম, ঠিক আছে, পরম মান শুরু করে দিছিলাম। পরম মান নিয়ে আমরা কিছু ডিটেলস হচ্ছে কথাবার্তা বললাম, যে লেস দেন থাকলে কিভাবে লেখা যাবে, তারপর গ্রেটার দেন থাকলে কিভাবে লেখা যাবে, আমরা কিছু স্বীকার্যও দেখলাম, আমরা মান নির্ণয় করলাম। তারপরে আমাদের এই প্রমাণটা আছে, এই প্রমাণটা হচ্ছে কিছু আমাদের এই প্রমাণটা আসে, ঠিক আছে, আসে। সো এইটার থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস শুরু করব। তাহলে তোমাদের ফ্রি ক্লাস শেষ, ঠিক আছে, ফ্রি ক্লাস শেষ, আমরা দুইটা ফ্রি ক্লাস নিব ঠিক করছিলাম, ঠিক আছে। আমাদের পরে হচ্ছে এই জিনিসগুলো আছে, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখব। সো তোমাদের ফ্রি ক্লাস শেষ, ঠিক আছে, আমরা দুইটা ফ্রি ক্লাস নিছি, ম্যাথের দুইটা ফ্রি ক্লাস নিছি। সো আমাদের কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে চলতে থাকবে। সো ফ্রি ক্লাসে তোমরা কিন্তু হচ্ছে লেকচার আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে জমা দিবা, ঠিক আছে, জমা দিবা, অবশ্যই খেয়াল রাখবা, কারণ প্রথম পুরস্কার যারা, ঠিক আছে, প্রথম পুরস্কার যারা পাবা তারা পাবা হচ্ছে আমাদের আকর্ষণীয় ব্যাগ, টি শার্ট আর হচ্ছে প্ল্যানার, ঠিক আছে, যার নোট হচ্ছে সবচেয়ে সুন্দর হবে। আর দ্বিতীয় স্থানে সে পাবা হচ্ছে টি শার্ট আর প্ল্যানার। আর তৃতীয় স্থানে পাবা হচ্ছে টি শার্ট, ঠিক আছে, তৃতীয় স্থানে পাবা হচ্ছে টি শার্ট। অবশ্যই পোস্টের শুরুতে তোমার নাম আর হচ্ছে তোমার কলেজের নাম লিখবা, আর হচ্ছে দুইটা হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে, দুইটা হ্যাশট্যাগ দিতে হবে। একটা হচ্ছে হ্যাশট্যাগ উৎকর্ষ, আর একটা হচ্ছে হ্যাশট্যাগ
HSC 26 মডিউল 3 আন্ডারস্কোর নোট শেয়ারিং। ঠিক আছে, হ্যাশট্যাগ দুইটা ইম্পর্টেন্ট, কারণ আমরা হ্যাশট্যাগে ক্লিক করেই কিন্তু খুঁজবো যে কারা কারা জমা দিছে। ঠিক আছে, হ্যাশট্যাগে ক্লিক করেই আমরা কিন্তু শুনবো। ঠিক আছে, সো ক্লাস শেষ হওয়ার পরবর্তী 48 ঘন্টার মধ্যে হচ্ছে জমা দিতে হবে। যারা বৃহস্পতিবারে জমা দিছিলা, ঠিক আছে, বৃহস্পতিবারে জমা দিছিলা কিন্তু বা শুক্রবারে হয়তো জমা দিছো, পোস্ট অ্যাপ্রুভ করা হয় নাই, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরগুলা অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তোমাদেরগুলা নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের পিডিএফ গুলা বা হচ্ছে ছবি যেগুলা নোটের সেটা হচ্ছে নেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর লাইভ ক্লাস সর্বোচ্চ শেয়ার ও মেনশনকারীর জন্য থাকতেছে আমাদের কাস্টমাইজ ব্যাগ, আর দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার মেনশনকারী পাবে হচ্ছে টি শার্ট। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এরপরে হচ্ছে আমাদের আসলে ওয়েব অ্যাপে দেখা হবে, এরকম অনলাইনে ফেসবুক আর হচ্ছে ইউটিউবে দেখা হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।